কমার্স শিপিং মেথড এইটা লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে কমার্সের নিজস্ব একটা ডক আছে শিপিংটা কিভাবে হবে সেটা হ্যান্ডেল করার, কিভাবে আপনি ইউজ করবেন, কোনটা কিভাবে কাজ করবে, এই ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো এই শিপিং যে কথাটা বলছি, শিপিং দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি বা শিপিং জিনিসটা কি? শিপিংটা হলো আপনি আপনার এই প্রোডাক্টগুলো সেল করবেন বা ক্রয় বিক্রয় করবেন। তো ক্রয় বিক্রয় করার সময় আপনার কাস্টমার আপনার এই প্রোডাক্টটা কিনবে, তাই না? এইটা ধরেন একটা লোগো, এইটা ধরেন একটা ক্যাপ। এখন এই ক্যাপটা কোনো একজন কাস্টমার বাই করতে চাচ্ছে। এখন এই কাস্টমার হতে পারে ঢাকার, এই কাস্টমার হতে পারে কুমিল্লার, এই কাস্টমার হতে পারে খুলনার, অথবা এই কাস্টমার হতে পারে বাংলাদেশের, এই কাস্টমার হতে পারে বাইরের কোনো কান্ট্রির। হ্যাঁ, যে কোনো অন্য কোনো কান্ট্রির, ইন্ডিয়ার হতে পারে, ইউএস এর হতে পারে, কানাডার হতে পারে, যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি কাস্টমারদের কাছে সেল করতে চান বা আপনার ক্লায়েন্ট সেল করতে চায়। তা এখন আপনার যে শপ, আপনি যে এই শপের এই প্রোডাক্টটা সে যে বাই করবে বা আপনার এখান থেকে নিবে, এখন নেওয়ার সময় ধরেন সে একটা ক্যাপ নিবে। এখন নেওয়ার সময় সে খুলনায় অথবা ঢাকায় বা যে কোনো জায়গায় যখন সে সিলেক্ট করে দিবে নেওয়ার জন্য, তখন আপনি কি তারে ফ্রি ফ্রি দিবেন? মানে এটা কি ফ্রিতে দিয়ে দিবেন, এই শিপিং চার্জ নিবেন, নাকি তাকে ফ্রিতেই ডেলিভারি দিবেন? এই যে যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আপনার শিপিং মানে শিপিং, এইটাকে বলা হয় শিপিং। ধরেন বরিশাল থেকে একজন একটা ফ্রিজ অর্ডার করলো আপনার সাইট থেকে। এখন ওই ফ্রিজটা আপনি কি তাকে ফ্রিতে দিবেন, নাকি তার কাছে থেকে কিছু টাকা নেবেন, নাকি অন্য কোনো ওয়েতে দিবেন? কেমন? ধরেন সে যদি ফ্রিজ 5টা নেয় তাহলে আপনি তাকে ফ্রিতে দিবেন। আবার যদি সে এই ক্যাপ অর্ডার দেয়, ধরেন 10টা ক্যাপ অর্ডার দেয়, তাহলে হচ্ছে আপনি তার কাছ থেকে কোনো চার্জ করবেন না। কিন্তু সে যদি একটা ক্যাপ অর্ডার দেয় তাহলে হচ্ছে আপনি তার থেকে চার্জ করবেন। আবার হতে পারে কেউ আপনার সাইট থেকে বাই করছে, এখন যদি ঢাকা থেকে অর্ডার দেয় তাহলে তার কাছ থেকে এই ক্যাবটা অর্ডার দিলে তার কাছ থেকে ধরেন 20 টাকা নেবেন। আবার যদি কুষ্টিয়া থেকে অর্ডার দেয় তাহলে ধরেন কোনো চার্জ নেবেন না। আবার এমন হতে পারে ঢাকার থেকেও আপনি চার্জ নেবেন না, কখন? যদি সে 1000 টাকার বেশি অর্ডার মানে প্রোডাক্ট অর্ডার করে, তাহলে চার্জ নেবেন না। আবার ধরেন এই ক্যাপ নিয়েছে 1000 টাকার, কিন্তু ওইখানে আপনি চার্জ নিলেন না, ঠিক আছে, কিন্তু একটা ফ্রিজ অর্ডার দিল, তাহলে এটা একটা হেভি প্রোডাক্ট বা অনেক দামি প্রোডাক্ট, আপনি এখানে তাকে ফ্রি দিলে আপনার পোষাবে না। তাহলে ধরেন তার উপরে একটা চার্জ অ্যাপ্লাই করলেন। তো এই টোটাল ব্যাপারগুলো হ্যান্ডেল করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ই কমার্সে বলা হয় হচ্ছে শিপিং মেথড বা মানে শিপিং, ই কমার্সের শিপিং বা যে কোনো ই কমার্স সাইটের শিপিং। তো এই শিপিং গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাই হচ্ছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। আমরা কমার্সে মূলত শিপিংটাকে 3 ভাবে ভাগ করা হয়। এটা একটু মনে রাখবেন সবাই। আমি আমি প্রয়োজনে একটা ফাইল নিই, একটা ডক ফাইল নিয়ে আপনাদের সেখানে লিখে লিখে দেই, তাহলে আপনাদের মনে থাকবে। কমার্সে মূলত শিপিংটা 3 ভাবে হয়ে থাকে, হ্যাঁ, মানে ভাগ করা হয় আর কি। একটা হচ্ছে ফ্ল্যাট রেট শিপিং। কি বলে? ফ্ল্যাট রেট শিপিং, হ্যাঁ। আর একটা হচ্ছে ফ্রি শিপিং। আর একটা হচ্ছে লোকাল পিক আপ। মূলত এই 3 ভাবে চিন্তা করা হয় শিপিংগুলো। নামগুলো দেখেই আপনারা অনেকটা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। এই ফ্ল্যাট রেট শিপিংটা হচ্ছে মূলত আমরা হোম ডেলিভারি বলি না, যে হোম ডেলিভারি তার মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি ঠিক করে দিবেন, সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনার ওইখান থেকে হচ্ছে তারা ইয়ে করবে, মানে চার্জ করবে আপনার সাইট থেকে। তাহলে সেটা আমরা সাধারণত বিভিন্ন সাইটে হোম ডেলিভারি দেখি, তাই না? সেটাকে আমরা যদি মানে ফ্ল্যাট রেট হিসেবে কল্পনা করি।
যে একটা নির্দিষ্ট চার্জ অ্যাপ্লাই করা থাকবে প্রোডাক্টের উপরে। সেটা হতে পারে 20 টাকা, 50 টাকা, 100 টাকা। আবার সেটা হতে পারে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা, আবার নির্দিষ্ট কিছু প্রোডাক্টের জন্য আলাদা, আবার নির্দিষ্ট কিছু কুপনের জন্য আলাদা, বিভিন্নভাবেই হতে পারে। আর একটা কি হয়, ফ্রি শিপিং, তার মানে আপনি কোনো চার্জ নিবেন না, আপনি ফ্রিতেই ডেলিভারি দিবেন, তার কাছ থেকে কোনো চার্জ অ্যাপ্লাই করবেন না। আর একটা হতে পারে লোকাল পিক আপ, তার মানে আপনি একটা আপনার যে জায়গায় আপনার শপ ঠিক করা বা আপনার একটা স্টোর ঠিক করা, সেইখান থেকে কেউ এসে নিয়ে যাবে আপনার প্রোডাক্টটা। যদিও ই কমার্সে এটার প্রচলনটা কম, আহ, আপনার ইয়েটা নিয়ে যাবে, প্রোডাক্টটা নিয়ে যাবে, আপনি কোনো চার্জ করবেন না, তাহলে সেটাকে আমরা লোকাল পিক আপ হিসেবে ধরতে পারি। তো এই হচ্ছে বিষয়। এখন এই টোটাল কাজ করার জন্য প্রথমে আপনার কিছু বিষয় মাথায় রেখে আগাতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে সেটিংস ঠিক করে নিতে হবে যে আপনি কোথায় কোথায় এই সেলিং এর বা আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা বেচা ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন। তো এটার জন্য আমাদের প্রথমে আমরা সেটিংসে যাব, কারণ আপনার আপনি কি আসলেই শুধু নির্দিষ্ট কান্ট্রিতে সেল করতে চান, নাকি 3, 4, 5টা কান্ট্রিতে সেল করতে চান, নাকি ওভারঅল একটা জেলার জন্য সেল করতে চান, একটা সিটির জন্য সেল করতে চান, এটা টোটালি আপনার প্রথমে আগে ঠিক করে নিতে হবে। তা না হলে তো আপনি শিপিং কোথায় অ্যাপ্লাই করবেন? আপনি কি ওই ইন্ডিয়াতে আর বাংলাদেশে একই পরিমাণ চার্জ করবেন? আবার কানাডা যদি হয় তাহলে চার্জ কি একই থাকবে? তো এই জন্য হচ্ছে আপনার আগে হচ্ছে আপনার সবটা ঠিক করে নিতে হবে যে কোথায় কোথায় আপনি সেল করতে চাচ্ছেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আমাদের তো এখানে ইউএসএ আমরা দিয়েছিলাম, আমি বাংলাদেশটা দিই, তাহলে বিভিন্ন আলাদা আলাদা জেলা অনুযায়ী আপনাদের বোঝাতে পারবো যে এই জেলা যখন সিলেক্ট করছি এমন চার্জ করছে, ওই জেলা যখন সিলেক্ট করছি এমন চার্জ করছে। তা আমরা আমাদের মতো করে আমাদের সবটা একটু সাজাই। তো আমরা ধরেন একটা অ্যাড্রেস দিছি, ধরেন আমি খুলনা বেস একটা লোকেশন দিয়ে আমি সেট আপ করতে চাচ্ছি। আচ্ছা, এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন পাবেন, সারা বিশ্বের সব কান্ট্রিগুলো এখানে আছে। হ্যাঁ, যেগুলো যেসব কান্ট্রিতে কমার্স নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো আমরা বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশ লিখে যখন সার্চ দিয়েছি তখন দেখেন এখানে আমি আমার সবটা কোন জেলা বেস আমি ইউজ করতে চাচ্ছি, এখানে দেখেন সব জেলার নামগুলো আছে। ধরেন আমি খুলনা বেস আমি আহ, আহ, মানে আমার সবটার মূল কেন্দ্র হিসেবে ঠিক করতে চাচ্ছি। তো আমি এখান থেকে খুলনাটা সিলেক্ট করে দিই, খুলনা। ওকে, তাহলে দেখেন খুলনা আমাদের কান্ট্রি হিসেবে সিলেক্ট করে দিলাম। যদি পোস্ট কোড বা জিপ কোড দিতে চান, এখানে হচ্ছে আপনার পোস্ট কোড বা জিপ কোড দিয়ে দিবেন। আচ্ছা, এবার হচ্ছে জেনারেল অপশন। এবার হচ্ছে আপনি সেল করবেন কোথায় কোথায়, এটা হচ্ছে আমাদের শপটা মানে আমাদের স্টোরটা কোন এরিয়া বেস সেটা ঠিক করলাম। এবার ঠিক করতে হবে আমরা সেল করতে চাই কোথায়। তো আমরা ধরেন সেল করতে চাই কি বললাম, শুধু বাংলাদেশে। তাহলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, একটা আছে সেল টু অল কান্ট্রিজ, সব সারা বিশ্বের সব কান্ট্রিতে সেল করতে চান। সেলিং টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, এর অর্থ হচ্ছে আপনি সারা বিশ্বের সব কান্ট্রিতে হবে, বাট শুধুমাত্র ধরেন আপনি ইন্ডিয়ায় সেল করতে চান না, তাহলে ইন্ডিয়ায় সিলেক্ট করে দেন। এর অর্থ হচ্ছে বিশ্বের সব জায়গায় মানে সেলিং এর ইয়ে থাকবে কিন্তু ইন্ডিয়ায় হবে না। আর যদি মনে করেন শুধু নির্দিষ্ট কান্ট্রি আপনি ঠিক করে দিবেন, তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এবার আপনি আপনার কান্ট্রি এখানে লিখে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ লিখে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ বেস সিলেক্ট করতে চাচ্ছি, শিপিং এর লোকেশন অল কান্ট্রি, শিপ টু অল কান্ট্রি, ইউ সেল টু। ওকে, স্যার ডিফল্ট কাস্টমার লোকেশন কোনটা হবে, সব বেস লোকেশনটাই আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে এনাবেল ট্যাক্সেস, আপনার আমাদের ই কমার্স সাইটে এখনো আমাদের দেশে অন্তত ট্যাক্স ট্যাক্সের কোনো সিস্টেম নাই বা হয়নি এখনো পর্যন্ত। তো এটা যদি কোনো নির্দিষ্ট কান্ট্রি, অনেক কান্ট্রিতে এরকম ট্যাক্স থাকে, যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আপনার এই প্রোডাক্টে ট্যাক্স এনাবেল করে দিতে হবে, তাহলে আপনি এনাবেল করে দিবেন। আর যদি ট্যাক্সের এটা অ্যাপ্লাই করতে না চান তাহলে এটাকে এভাবে ডিসেবল করিয়ে রাখবেন। ওকে, এখানে একটা অপশন আছে, এটা আমরা সবাই জানি, এটা আর বলার কিছু নাই, যে কুপন যদি ইউজ করতে হয়। আদার যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে কি করব, আমাদের কারেন্সিটা ঠিক করে দিব, তাই না? আমাদের যেহেতু বাংলাদেশ সিলেক্ট করেছি আমরা টাকা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সব সেট আপ করা হলো। শিপিং মেথড বা ট্যাক্স অ্যাপ্লাই করার জন্য আগে হচ্ছে আপনাকে, বিশেষ করে শিপিংটা অবশ্যই আপনার এই লোকেশনটা ঠিক করে নেওয়া আগে জরুরি।
ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ হলো। আচ্ছা, এইবারে স্যার, হ্যাঁ এই বলেন। শিপিং লোকেশনটা আমি একেবারে ক্লিয়ার না, আবার একটু যদি বলতেন। কোনটা? শিপিং লোকেশন। হ্যাঁ, কোন কোন জায়গায় আপনি শিফট করবেন আপনার ইয়েটা, ও আচ্ছা। বুঝছেন? ধরেন আপনি নির্দিষ্ট এই জায়গায় চান, আর কোথাও না। হ্যাঁ, এটা হচ্ছে সেই লোকেশনগুলো ঠিক করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে এটা যখন আমরা শিপিং যখন সব ঠিকঠাক করে দিব, তখন সাথে সাথে এখানে একটা ট্যাব পাবেন শিপিং নামে। এইখান থেকেই হচ্ছে আমাদের শিপিং এর যত সেটআপ গুলো সেটা হচ্ছে ঠিক করতে হবে। তাহলে আমি এবার শিপিং এর মধ্যে যাচ্ছি। শিপিং এর মধ্যে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা এরকম ব্লাঙ্ক একটা জায়গা পাবেন একেবারে যদি প্রথমে যান। আর যদি আগে পরে কিছু অ্যাড করে থাকেন তাহলে তো সেভাবে দেখবেন। তো আমরা যেহেতু একেবারে প্রথমে আসছি, আমরা টোটাল জায়গাটা দেখেন একেবারে ফ্রি দেখতে পাচ্ছি, তাই না? তো এইখান থেকে আপনি আপনার সবকিছু আহ, মানে করতে পারবেন। তো এখানে দেখেন একটা এক্সাম্পল বলেছে যে আপনি যদি শিপিং মেথড অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি কি মানে করতে হবে। যে আপনার একটা লোকেশন ঠিক করে রাখতে হবে, সেই লোকেশনে আপনি কোন ওয়েতে আপনি চার্জ করতে চান সেই ওয়েটা ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এভাবে বললে আপনারা বুঝবেন না। আমি মানে আমরা আবার একটু আমাদের ফাইলটা ওপেন করি। আমাদের শিপিংটা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শিপিং মেথড ঠিক করা। এখানে এখানে সব ডিটেইলস দেওয়া আছে কিভাবে কি করবেন। আমি আর পড়ে পড়ে গেলাম না, তাহলে লেট হয়ে যাবে। শিপিং মেথড ঠিক করা মানে ওই যে আপনাদের কি বলেছিলাম যে শিপিং আমরা কি ফ্ল্যাট রেট শিপিং নিব, নাকি ফ্রি শিপিং নিব, নাকি লোকাল পিকআপ নিব, এই যে যে ব্যাপারগুলো। তারপরে আপনি কোন জায়গার জন্য, একটু আগে কি বলছিলাম যে ধরেন আমি খুলনার জন্য আমার শিপিং চার্জ একরকম অ্যাপ্লাই করতে চাই, খুলনার জন্য একরকম, ঢাকার জন্য একরকম, আবার ধরেন কি বলবো কুমিল্লার জন্য একরকম, বা ধরেন অন্য কোনো জেলার জন্য একরকম, তাই না? এরকম আলাদা আলাদা ভাবে আমি করতে চাই। তাহলে এই যে যে এরিয়াগুলো, আলাদা আলাদা যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোকে বলা হয় হচ্ছে শিপিং জোন। মনে থাকবে না কি বলবে? শিপিং জোন। আপনি কোন জোনের জন্য শিপিং ঠিক করতে চান এটা আপনাকে আগে করে নিতে হবে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে শিপিং জোন ঠিক করে নেওয়া। তাহলে ওই জোনের আন্ডারে যখন কেউ প্রোডাক্ট কিনতে যাবে তখন ওই জোন অনুযায়ী তার উপরে চার্জ অ্যাপ্লাই হবে। শিপিং জোনের পাশাপাশি এর মধ্যে আপনাকে আর একটা বিষয় অ্যাপ্লাই মানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পরে জোনটা ঠিক করার পরে, সেটা হচ্ছে শিপিং মেথড। আমরা আগে জোনটা ঠিক করি, তারপরে আমি মেথডের মধ্যে যাচ্ছি। তাহলে জোনটা কি আমরা অ্যাড করি আর দেখি, চলেন। এখানে দেখেন আমি আবারও বলছি যে শিপিং এর মধ্যে যখন আসবেন তখন এখানে দেখেন তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাসেস। আরও অনেক অপশন আসতে পারে বিভিন্ন প্লাগইন বা এক্সটেনশনের কারণে, আচ্ছা, বা বিভিন্ন সেটআপমেন্টের কারণে। তো আমাদের প্রথম কি বলছিলাম যে একটা শিপিং জোন ঠিক করতে হবে। এখানে ক্লিক করাও যে কথা, এখানে ক্লিক করাও সেম কথা। তো আমি শিপিং জোনে ক্লিক করলাম, অ্যাড শিপিং জোন। আচ্ছা, এইটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন তিনটা অপশন চলে আসছে। একটা আসছে জোন নেম, আর একটা আছে জোন রিজিয়ন, আর একটা আছে শিপিং মেথড। তো ওই যা বলছিলাম এখানে হচ্ছে আপনি একটা নাম দিবেন, এই নামটা টোটালি আপনার ব্যাপার, আপনার নিজের বোঝার সুবিধার জন্য এখানে একটা নাম দিবেন যে কোন লোকেশনের জন্য আপনি এই শিপিংটা ঠিক করতেছেন, সেরকম একটা নাম দিয়ে রাখলে পরে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি ধরেন ঢাকা, ঢাকা ঢাকা ফ্ল্যাট রেট এরকম একটা নাম দিলাম। তাহলে ঢাকার জন্য আমি একটা শিপিং চার্জ এখানে তৈরি করে রাখবো, যে কেউ যদি ঢাকা থেকে আমার কোনো প্রোডাক্ট নিতে চায় তাহলে তার উপর এই চার্জ অ্যাপ্লাই হবে। তাহলে আমি সেরকম একটা নাম দিয়ে রাখলাম, ঢাকা ফ্ল্যাট রেট। এবার দেখেন নিচে আছে জোন রিজিয়ন, এইটা গুরুত্বপূর্ণ। আপনি এখানে কি লিখে দিলেন সেটা বিষয় না, আপনার বোঝার জন্য। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এইবার অ্যাপ্লাই করবেন কোথায়,
সেই জায়গাটা। তো আমি বলে দিয়েছিলাম কি ঢাকায় আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব। তাহলে দেখেন এই যে ঢাকা বাংলাদেশ চলে আসছে। এইভাবে যদি আপনি মনে করেন ঢাকা, কুষ্টিয়া আর ধরেন কি বলে বাগেরহাট, এই ৩ জায়গায় এইটাই এপ্লাই করবেন। এই রেটটা এই ৩ টা জেলার জন্য এপ্লাই করবেন। তাহলে আপনি এই ৩ টা জেলা সিলেক্ট করে দিবেন। আপনি যদি ১০ টা জেলার জন্য চান যে এই রেটটা এপ্লাই করবেন, ১০ টা সিলেক্ট করে দিবেন। আপনি যে কয়টা জেলার জন্য এই রেটটা এপ্লাই করতে চান, সেটা সেই জেলাগুলো বা সেই এরিয়াগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, ফাইন। এরপরে হচ্ছে শিপিং মেথড, এই যে যা বলছিলাম যে আপনি এই আমরা কোন অনুযায়ী আমরা শিপিং চার্জটা অ্যাপ্লাই করতে চাই, সেটাই হচ্ছে আমাদের মূলত শিপিং মেথডস। তাহলে আমরা এখান থেকে শিপিং জোন হিসেবে ঢাকা ঠিক করে দিলাম, আর মেথড হিসেবে আমরা কি অ্যাপ্লাই করতে চাই। আপনি যদি মনে করেন যে ধরেন ঢাকায় আপনি কেউ যদি প্রোডাক্ট কিনে তাহলে তার উপরে কোনো চার্জ অ্যাপ্লাই করবেন না, ফ্রিতে সে নিতে পারবে, তাহলে আপনি ফ্রি শিপিং এটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে ফ্ল্যাট রেট মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তার কাছ থেকে নিবেন, সেটা হতে পারে প্রতি প্রোডাক্টের জন্য একটা অ্যামাউন্ট, হতে পারে যে প্রতি অর্ডারের জন্য একটা অ্যামাউন্ট, হতে পারে টোটাল পার্সেন্ট অনুযায়ী যে ১,০০০ টাকার কিনলে ১০% মানে ১০% করে চার্জ করবেন, সেটা আবার নির্দিষ্ট টাকার মধ্যেও হতে পারে। টোটালি ম্যাথমেটিক্যাল ব্যাপার এখানে, হ্যাঁ। তো আমরা ধরেন ফ্ল্যাট রেট শিপিংটা আমরা ঢাকার জন্য ইউজ করতে চাচ্ছি, যে একটা নির্দিষ্ট চার্জ আমরা ঢাকা এরিয়া থেকে কেউ যদি আমাদের প্রোডাক্ট কিনতে চায় তার কাছ থেকে নিব। এজন্য আমি ফ্ল্যাট রেটটা ঠিক করে দিলাম, দিয়ে অ্যাড শিপিং মেথডে ক্লিক করলাম। করার সাথে সাথে এইখানে দেখেন ফ্ল্যাট রেট একটা এই যে শিপিং এখানে অ্যাড হয়ে গেছে। এইটা কিন্তু ছিল না, সবার মনে আছে আশা করি। এটা কিন্তু ছিল না। এখন এইবার এডিট নামে একটা অপশন পাবেন। এইখান থেকে আপনি আপনার মতো ইচ্ছা মতো আপনি এখানে রেট দিতে পারবেন। এই নামটা এই সাইটে যখন কিনতে যাবে তখন এখানে নাম হিসেবে কি দেখাবে সেই নাম ঠিক করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। চলেন আমরা একটু করি। তো আমি এডিটে ক্লিক করলাম, করে এখানে ধরেন আমরা ফ্ল্যাট রেট আমরা চাচ্ছি যে কেউ ফ্ল্যাট রেট দেখলে কেমন লাগে, আমরা এখানে লিখে দিতে চাচ্ছি হোম ডেলিভারি। তাহলে কেউ যদি কিনতে যায় সে ওইখানে দেখবে ঢাকায় যদি হোম ডেলিভারি নিতে হয় তার উপর এই চার্জ হবে। ট্যাক্স এনাবেল হবে কিনা না, আমরা কোনো ট্যাক্স আমাদের সাইটের জন্য নেই। আচ্ছা, কস্ট এই এই হচ্ছে সেই জায়গাটা আপনি কি পরিমাণ চার্জ তার উপর করবেন। তো আমরা ধরেন কথার কথা যে সে অর্ডার যদি করে ৫০ টাকা তার উপর চার্জ করব প্রতি অর্ডারের জন্য, হ্যাঁ। তাহলে আমি ৫০ লিখে দিলাম। এবার যদি আমি সেভ দেই, সেভ দিলে আমাদের অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। এইবার আমরা যে কোনো একটা প্রোডাক্ট বাই করতে যাই, আমি একটু রিলোড দিই এটা আমাদের সাইট থেকে। বাই করতে গেলে এখানে দেখেন, কেউ যদি না বুঝে থাকেন আমি আবার শুরু থেকে দেখাই, সব পেজে যাচ্ছি। মানে কি এখন তো আপনার ধরেন একটা আমরা শুধু ঢাকা জোনের জন্য একটা চার্জ অ্যাপ্লাই করেছি, সেটা কত? ৫০ টাকা। যে কেউ যদি ঢাকা থেকে প্রোডাক্ট কিনতে যায় তার উপর ৫০ টাকা অ্যাপ্লাই হবে। একটু দেখি প্র্যাকটিক্যালি কাজ করে কিনা। তো আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ধরেন অ্যাড করি, কি দেওয়া যায়, বেল্ট, ওকে। মানে বেল্টটা ক্লিক করলাম। এবার ভিউ কার্টে যাই। যাওয়ার সাথে সাথে দেখেন আমরা এখান থেকে আমাদের ২টা প্রোডাক্ট ছিল, এটা বাদ দিয়ে দিই, শুধু ওই বেল্টটা রাখি, এটা দেখার জন্য বোঝার সুবিধার জন্য। আচ্ছা, এইবার দেখেন আমাদের এখানে একটা অপশন অ্যাড হয়ে গেছে, ক্যালকুলেশন শিপিং। আচ্ছা, প্রোডাক্টটার দাম কি ছিল একজন একটু বলেন, প্রোডাক্টটার দাম কত ছিল? দাম কত প্রোডাক্টের? 55 টাকা। 55 টাকা, মানে আপনার সবার এঙ্গেজমেন্টের জন্য আর কি জিজ্ঞাসা করে, এটা তো আমিও বুঝতেছি। এবার দেখেন আমাদের এখানে আছে 55 টাকাই, কারণ আমরা আগে আমাদের কোনো শিপিং টিপিং কিছু অ্যাড করা ছিল না। ইভেন আমরা ঢাকা ছাড়া আর কোনো এরিয়ার জন্য আমরা শিপিং অ্যাপ্লাই করি নাই। এইবার এখানে দেখেন একটা বাটন অ্যাড হয়েছে, ক্যালকুলেট শিপিং। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সিলেক্ট করে দিতে বলবে যে আপনি কোন জায়গা থেকে প্রোডাক্টটা নিতে চান। তো আমরা ধরেন এখান থেকে সিলেক্ট করে দিলাম খুলনা। খুলনা সিলেক্ট করে যদি আপডেট দেই, খেয়াল করে দেখেন আপডেট হচ্ছে, ও ক্যালকুলেট করছে ভিতরে ভিতরে, দেখেন 55 টাকাই আছে। দেখেন এখানে বলেছে নো শিপিং অপশন ওয়্যার ফাউন্ড ফর খুলনা, খুলনার জন্য কোনো শিপিং টিপিং অ্যাড করা নাই।
আচ্ছা, এইবার যদি আমরা ঢাকা দেই, ধরেন এখান থেকে আমি ঢাকা লিখে দিলাম, ঢাকা চুজ করলাম, লিখে আপডেট দিলাম। সাথে সাথে দেখেন এইখানে হোম ডেলিভারি, এখানে আমরা দেখেন লিখে দিয়েছিলাম হোম ডেলিভারি, মনে আছে না? দেখেন ঢাকায় হোম ডেলিভারির জন্য এখানে এই যে বলে দিয়েছে 50 টাকা। তাহলে টোটাল এবার ক্যালকুলেট করে প্রোডাক্টের দাম ছিল 55 টাকা, এখন দেখেন দাম হয়ে গেছে 105 টাকা। সবাই কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে যে কেউই জি এখন, স্যার। হ্যাঁ যে, জি স্যার। গুড। আচ্ছা, যে কেউই এখন যখনই এই প্রোডাক্টটা কিনতে যাবে, ঢাকা যদি সিলেক্ট করে সাথে সাথে এই চার্জটা তার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এইবার হচ্ছে আমরা মজার মজার বিষয়গুলো এবার আমরা পেয়ে যাব। তাহলে এবার সানাউল্লাহ স্যার বলেন তো আপনার হোম ডিস্ট্রিক্ট যেন কোথায়? সানাউল্লাহ স্যার, আপনার হোম ডিস্ট্রিক্ট যেন কোথায় আছেন? সানাউল্লাহ শুনতে পাচ্ছেন? জি স্যার, আমার নোয়াখালী। নোয়াখালী। ওয়াও। আচ্ছা, এখন ধরেন আপনাকে যদি বলি আপনি নোয়াখালীর জন্য একটা শিপিং মেথড অ্যাপ্লাই করেন বা শিপিং চার্জ অ্যাপ্লাই করেন, যেখানে হচ্ছে আপনার মানে কেউ যদি নোয়াখালী থেকে প্রোডাক্ট কিনতে যায় এই সাইট থেকে, তখন হচ্ছে তার উপর 30 টাকা চার্জ অ্যাপ্লাই হবে। তাহলে পারবেন না করতে? পারবেন? জি পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার হচ্ছে ইশতিয়াক, আপনি পারবেন? ইশতিয়াক পারবেন? শুনতে পায় না। আচ্ছা, বিশ্বজিৎ পারবেন? বিশ্বজিতের হোম ডিস্ট্রিক্ট স্যার। কোথায়? বিশ্বজিৎ, বিশ্বজিতের হোম ডিস্ট্রিক্ট কোথায়? হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিতের হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা, ওনার কথা শুনি না। আচ্ছা, ইশতিয়াক হ্যালো বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছিলাম বাগেরহাট ভাই। বাগেরহাট। আচ্ছা, আমি যদি বলি আপনি বাগেরহাটে একটা জন্য একটা শিপিং অ্যাপ্লাই করেন, যে বাগেরহাটে যদি কেউ প্রোডাক্ট কিনতে যায় 40 টাকা করে অ্যাপ্লাই হবে, আপনি একটু বলেন, আমরা করি। তাহলে যারা যারা এখনো বুঝে নাই তারা তাদের হয়ে যাবে। বলেন কি করব? প্রথমে যেতে হবে শিপিং এ। আচ্ছা, শিপিং এ আমি যাচ্ছি। হ্যাঁ, এখানে আচ্ছা, শিপিং এ গিয়েছি। এবার কি বলেন, কি করব? অ্যাড শিপিং জোন। ভেরি গুড, অ্যাড শিপিং জোন। আচ্ছা, এবার কি করব? এবং শিপিং জোনের নাম দিতে হবে এখানে উপরে এখানে প্রথমটায়। হচ্ছে আপনার রাইট, এখানে বোঝার সুবিধার জন্য সুন্দর একটা নাম দিবেন, বাগেরহাট ফ্ল্যাট রেট শিপিং। আচ্ছা, তারপরে কি করতে হবে বলেন? বলতে হচ্ছে এলাকার নাম দিতে হবে, কোথায় কি আমি দিব ভেরি মানে গুড। তাহলে আমরা যেহেতু শিপিংটা বাগেরহাটের জন্য করবো। ঠিক মানে করতে চাচ্ছি, বাগেরহাটটা সিলেক্ট করে দিব। সুন্দর। তারপরে তারপরে হচ্ছে আচ্ছা, শিপিং আচ্ছা, এই ফাঁকে মেথডের আপনাদের বলে রাখি, আসলে অপশনের তো শেষ নাই। আপনারা যদি মনে করেন যে বাগেরহাটের আবার নির্দিষ্ট এরিয়া ঠিক করবেন, তাহলে কিন্তু এখানে দেখেন পোস্ট কোড দেওয়ার অপশন আছে। তো আপনি এরকম পোস্ট কোড দিয়ে রাখতে পারেন যে এই জিপ কোড বা এই পোস্ট কোডগুলো যদি কেউ ইউজ করে তাহলে তার উপর এই চার্জ অ্যাপ্লাই হবে, ঠিক প্রত্যেকটা জেলার জন্য। ওকে, তারপরে বলেন। হ্যাঁ বলেন। অ্যাড শিপিং মেথডে যাইতে হবে। হ্যাঁ, অ্যাড শিপিং মেথড। অ্যাড তারপর শিপিং মেথড হ্যাঁ গিয়েছি, তারপর ফ্ল্যাট রেটটা দিয়ে দিতে হবে। ভেরি গুড, ফ্ল্যাট রেট দিয়ে ওটা দিলাম। ক্লিক করেন। হ্যাঁ, অ্যাড শিপিং মেথড। হ্যাঁ, তারপরে হ্যালো। এইখানে হ্যাঁ বলছিলাম এইখানে যে অ্যাড শিপিং মেথডে দিলে পরে ওইখানে ফ্ল্যাট রেট কত দিবেন ওইটা চলে আসবে। না না, এই যে এডিটে ক্লিক করতে হবে, তাই না? এডিটে ক্লিক করলে এখানে এবার আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন। ধরুন আমরা এখানে লিখে দিলাম হোম ডেলিভারি। তো কত টাকা দিবেন? দেন 50 40 টাকা। আচ্ছা, 40 টাকা বলছিলাম, তাই দিলাম। ওকে, তাহলে এবার আমরা যদি সেভ দিই, তাহলে বাগেরহাটের জন্য একটা শিপিং অ্যাড হয়ে গেল, তাই না? আচ্ছা, এইবার আমরা যদি আমাদের সাইটে এবার বাই করতে যাই, ওই প্রোডাক্টটাই ধরেন যদি বাই করি, দেখেন আমরা হোম ডেলিভারি কোন জায়গায়, ঢাকায় 50 টাকা, আর বাগেরহাটে কত দিয়েছি? 40 টাকা, তাই না? তো ইচ্ছা করে অন্য কান্ট্রি সিলেক্ট করি, ধরেন নোয়াখালী, ওই যে স্যারের এলাকা, কার জন্য?
সানাউল্লাহ স্যারের, ওইটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন নোয়াখালীতে কিন্তু কোনো চার্জ অ্যাপ্লাই হয়নি, ওই যে প্রোডাক্টের যে দাম তাই আছে। এইবার আমরা বাগেরহাট সিলেক্ট করে দেখি চার্জ অ্যাপ্লাই হয় কিনা। বাগেরহাট সিলেক্ট করেছি, আপডেট দিলাম। ওয়াও ফাইন, দেখেন কত দিয়েছিলাম, 40 টাকা, তাই না? দেখেন এই যে বাগেরহাটের জন্য 40 টাকা চার্জ অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা এবার একটু বলেন তো, বুঝেন নাই? আচ্ছা ফারুক স্যার কি আছেন? ফারুক স্যার, জি আছি। স্যার আপনি বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, প্র্যাকটিস কি করেন বাসায়? হ্যাঁ, প্র্যাকটিস করি না বললেই চলে, মাঝে মাঝে করবো। ও আচ্ছা আচ্ছা। তো সেকেন্ড ভাই, একটু, জি 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 বলেন। সেকেন্ড ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। বলছিলাম হচ্ছে টোটাল বা ডলারের হিসাব করা হয় না, আর হচ্ছে আমার বিডি দেখছি বাংলাদেশ টাকা, ওই বুঝি নাই, বুঝলাম না। কি হয়েছে? মানে পেপাল হচ্ছে ডলার, তাই না? কারেন্সি তো আপনি ডলারে দিবেন না কিসে দিবেন, আপনি আপনার মতো করে দিবেন, তাই না? ও আচ্ছা, কারেন্সি দিয়ে চেঞ্জ করে দিলে হয়ে গেল, তাই তো? হ্যাঁ, কারেন্সিতে চেঞ্জ করে দিলে সেভাবে কাজ করবে। আমরা বাংলাদেশে ইউজ করতে চাচ্ছি, আমরা টাকা দিয়েছি এই আর কি। ওকে, আর এই এই জায়গা তো মনে হয় আর কারো সমস্যা থাকার কথা না, নাকি কি বলেন? তাহলে স্যার একটা কোশ্চেন ছিল আমার স্যার। হ্যাঁ বলেন। স্যার অনেকগুলো ক্ষেত্রে দেখা যায় কি যে প্রতিটা মানে জেলা ঠিক আছে, তারপরে ছোট ছোট এরিয়া ভেদে আপনার ইয়েগুলো চেঞ্জ হয়, হ্যাঁ আপনার তো তাই তো, এই চার্জ গুলো তাহলে কি এই প্রত্যেকটা এলাকা কি স্যার সিলেক্ট করে করে এরকম মানে রেট তৈরি করে রাখতে হবে? হ্যাঁ এটা তো এমন কিছু না, ই কমার্স মানে হচ্ছে বিশাল কর্মযজ্ঞ। একটা দারাজের শপে, দারাজের পিক আপ, যেখানে পিক আপ পয়েন্ট গিয়েছেন কখনো? আমি স্যার দারাজে ভিজিট করছিলাম আর কি, বাংলাদেশের 10-15টা ও ই কমার্স সাইট আমি গত হ্যাঁ, পরশু দেখছিলাম আর সাইট কি। ভিজিট করা না, আপনি যদি যান তাহলে দেখবেন যে বিশেষ করে আমাদের খুলনা, আমাদের অফিসের পাশেই ওদের ওই পিক আপ পয়েন্ট। ওরে বাবা, আচ্ছা মানে মানে সিরিয়াল দেওয়া লাগে প্রোডাক্ট আনতে হলে, আর ওদের তো অনেক মানে অনেক বিশাল করে করছে ওরা। তো এটা তো আসলে বিশাল কর্মযজ্ঞ, এটা ই কমার্স সাইট মানে তো এরকম মানে ছেলে খেলা না, তাই না? অনেক কাজের জি মধ্যে, প্রতিনিয়ত প্রতিদিনের মধ্যে কাজ, প্রত্যেকটা বিষয়ের জন্য নতুন নতুন বিষয়, এটা তো আপনার করতে হবে। আর ক্লায়েন্ট তো আপনাকে এমনি এমনি টাকা দিবে না, তাই না? আপনাকে কাজ করাবে বলেই তো টাকাগুলো দিবে, তাই না? জি স্যার, তাহলে স্যার সুন্দর এগুলো একটা কি স্যার মানে কোশ্চেন। এলাকা ভেদ না সরি স্যার, এটা কি স্যার এলাকার নাম নাম অনুযায়ী স্যার মানে দেওয়াটা ভালো নাকি পোস্ট কোড বা কোনো কোড দিয়ে করা উচিত স্যার? এইটা তো এই যে দেখছেন, এই প্রশ্নটার উত্তর তো আপনার কাছে। আপনি এখানে, আপনি যদি, আমি চাচ্ছি ধরেন পুরো খুলনার মধ্যে যে কেউই খুলনার মধ্যে যদি নেয় এটা অ্যাপ্লাই করতে, তাহলে শুধু তাই। এখন যদি আমি মনে করি খুলনা সদর আর খুলনার 3-4টা থানার মধ্যে শুধু, তাহলে তো আমার পোস্ট কোড সিলেক্ট করে দিতেই হবে যে এই পোস্ট কোডের আন্ডারে যারা পড়বে তাদের এই চার্জ। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। হ্যাঁ আর কে স্যার যেন, সুন্দর একটা কোশ্চেন আছে স্যার। কোনটা? সুন্দর কোশ্চেনটা হলো স্যার, আপনি হ্যাঁ যখন দেখালেন ওই যে এরিয়া সিলেক্ট করার সময়, আমি পরবর্তীতে দেখলাম যে ওই কাজটা আমি একটু আগে করেছিলাম, কিন্তু হুম, ওই এরিয়াটা যদি না সিলেক্ট করে দিই আমি কিন্তু কার্ডে ঢুকতে পারতেছি। ঢুকলে যেই রেটটা ছিল ওই রেটটাই দিয়ে আমি বাই করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই সেটাই। এ- হ্যাঁ মানে এটা এটা কিভাবে ই করা যায়? মানে আমি মানে এরিয়া সিলেক্ট না করলে ওই কার্ডেই প্রবেশ করতে পারবো না। মানে না, এরিয়া এরিয়া সিলেক্ট না করলে কার্ডে প্রবেশ করতে পারবেন না, এটা তো ডিফল্ট ভাবে এইভাবে থাকবে না। আপনি যেটা করতে পারেন যে টোটাল আমরা আমরা তো এই কান্ট্রির মধ্যে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি, তাহলে তো এটা তো ওপেন থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যেটা করতে পারেন যে এই এরিয়ার বাইরে যারা পড়বে তাদের উপর একটা চার্জ অ্যাপ্লাই হবে, এটা আপনি করে দিবেন। ঠিক আছে তো। আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম স্যার, এই এরিয়া যদি কেউ না সিলেক্ট করে তাহলে কার্ডেই প্রবেশ করতে পারবে না। যেরকম আমাদের দারাজ থেকে দারাজে অর্ডার আপনি করলে ওরা আপনি অটো নিয়ে নেয়। আপনি আপনি দারাজে, দারাজে তো মাল্টি ভেন্ডর সাইট, ভেন্ডরদের জন্য আলাদা আলাদা ইয়ে করা, আর ওইসব সাইটগুলো তো, আর এইসবেও আপনি আপনি সব কিছুই করতে পারবেন। তো আপনি এই এরিয়া সিলেক্ট না করলে আপনার ওইটা মানে ওই ইসেই যেতে পারবে না, সেই সেট আপটা তো আমরা এখানে করলামই। আমরা প্রথমেই তো সেটিংসে যে আমরা বলে দিছিলাম হোল কান্ট্রি। তো আপনি যদি ওইখান থেকে বলে দিতেন শুধু এই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3টা জেলা ছাড়া আর কোনো জায়গা থেকে বিক্রি মানে নিতে পারবে না, তাহলে ওইখান থেকে সিলেক্ট করে দিলে তো ওই জায়গা থেকেই শুধু করা যেত, তার বাইরে আর কেউ নিতে পারতো না। আমি প্রথম বুঝাতে এটা চাই নাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝাতে চেয়েছি কি
এই প্রোডাক্টটার যে দামটা আছে আমরা হুম। যদি কোনো এরিয়া সিলেক্ট না করি তাহলে আমরা ওই কার্ট পেজে প্রবেশ করতে পারতেছি। না, এটা তো ই-কমার্সের ডিফল্ট সিস্টেম যে আপনার 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 আপনি আপনি যেটা করতে পারেন, আপনি এখানে শিপিং চার্জ অ্যাপ্লাই করে দিতে পারেন যে আপনার এখানে শিপিং চার্জটা হচ্ছে ইয়ে হবে, অ্যাপ্লাই হবে। আর আর যদি মানে এই এরিয়ার বাইরে পড়ে তখন হচ্ছে আপনার আলাদা একটা শিপিং চার্জ আপনি এখানে ঠিক করে দিতে পারেন। সেটা হচ্ছে এখন দেখব। এটা তো কমার্সের ডিফল্টভাবে ওপেনই যে আপনার এখান থেকে মানে চেক আউটে চলে যেতে পারবে। আর যদি মানে কমার্সের সেটিংসের মধ্যে যে বিষয়গুলো আছে, যেমন ধরেন আমরা যদি শিপিং অপশনের মধ্যে যাই, এখানে কিছু কিছু অপশন আছে যে কোন অনুযায়ী তার উপর চার্জ অ্যাপ্লাই করবে, যে যেমন ধরেন এই ক্যালকুলেশনটা শিপিং কার্ডের উপর হবে কিনা, হ্যাঁ, তারপরে হাইট শিপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস এন্টার, যত সময় না অ্যাড্রেস দেওয়া হবে তখন তত সময় হচ্ছে শিপিং কস্টটা দেখাবে না। ধরেন আমি যদি এখান থেকে এটা সেভ দিয়ে আমাদের কার্ডে যাই, তো আমাদের এখানে যত সময় আমরা অ্যাড্রেস না দিব এখানে আমাদের ইয়ে দেখাবে না, কি বলে, এটা তো আগে থেকে ইয়ে করা, অ্যাড করা। আবার একটু শপে যে নতুন একটা অ্যাড করি। এখানে তো আগে থেকে কান্ট্রি সিলেক্ট করা রয়েছে, সরানো যাচ্ছে না। যে এই ধরনের কিছু অপশন পাবেন যেগুলো হচ্ছে ই-কমার্স, যেমন এই শিপিং চার্জটা কোন অনুযায়ী করবে, বিলিং অ্যাড্রেস না কি, মানে কি, এটা এর বাইরে যদি আপনার কিছু করাতে হয় তখন হচ্ছে আপনার হয়তো কিছু প্লাগ ইন দেখতে হবে ওই ধরনের পাওয়া যায় কিনা, অথবা আপনাকে কাস্টম এই কোড করে ডেভেলপ করে এগুলোকে অফ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। স্যার প্রসিড টু চেক আউটে আপনি ক্লিক করেন কোনো এরিয়া সিলেক্ট না করে। আচ্ছা, যাই। এটা হচ্ছে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসবে ঠিকই, কিন্তু আপনি যদি এখান থেকে সব এরিয়া ইনফরমেশনগুলো না দেন তাহলে তো আপনাকে ই করতে দিবে না, প্লেস করতে দিবে না। এখানে এই ইনফরমেশনগুলো দিতে হবে। হ্যাঁ, আপনাকে হ্যাঁ যে আমি বলতে চাচ্ছিলাম যে আগে যে এরিয়াটা আমরা সিলেক্ট করি শিপিং এর জন্য ওই হুম, এরিয়াটা যদি আমরা সিলেক্ট না করি তাহলে এই পেজটা আনবে না, হ্যাঁ, এখন আমাদেরকে এই পেজটা আনবে। ডিফল্ট ভাবে ও কমার্সে এটা ওপেন করে দেওয়া। এখন এটা ওই যে যা বললাম, আপনার কোনো প্লাগইন দেখতে হবে যে ও কমার্সে যদি সেটিংসে না থাকে ওইটা দিয়ে অ্যাড করা যায় কিনা, অথবা আপনাকে কিছু কোডিং এর মধ্যে ঢুকতে হবে। আর ও কমার্সের রিসেন্ট ভার্সনে কিছু কিছু প্রবলেম দেখেছি আমি। আগে যেমন এখানে একটা ক্যালকুলেশন আসতো, মানে ক্যালকুলেটর আসতো যে আমি লোকাল পিক আপ করবো না ফ্রি শিপিং করবো না কি করব, এই ধরনের জিনিসগুলো এখন কিছু কিছু দেখছি না। ওদের হয়তো কিছু মানে এখনো আপডেট করছে রিসেন্টলি, ওরা যে ভার্সনটা আনছে কিছু কিছু সমস্যা ওদের আছে, সেটিংসেও ঠিকমতো কাজ করছে না, আমি নিজেও দেখেছি। এইগুলো ওই সেটিংসগুলো যদি ওদের থাকে, যেমন এরকম ক্যালকুলেটর শিপিং দিলে এখানে আলাদা একটা অপশন আছে যে লোকাল পিক আপ, ফ্রি ডেলিভারি বা আদার্স, সেগুলো অনেক স্যার সময় দেখতে ওইটা আসছে তো না। ওইটা তো এখন পর্যন্ত অ্যাড করা হ্যাঁ, হয়নি, শুধু অ্যাড করলেও আমি কিছু একটাই কিছু অ্যাড একটা করলেও অ্যাড করা হয়েছে। অনেক সময় এখানে আসছে না, আমি দেখছি। ঠিক আছে, কিছু কিছু সাইটে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, এই জন্য বললাম এটাই তো অ্যাড করা হয়নি, আসছে না, সেটা হচ্ছে আলাদা বিষয়। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের ধরেন আমরা যে কয়টা জোন সিলেক্ট করলাম, বাগেরহাট, খুলনা, এই বাগেরহাট আর কি করেছি, ঢাকা, তাই না, এই দুটো সিলেক্ট করেছি। এখন যদি এমন হয় যে বাগেরহাটও না ঢাকাও না, এর বাইরের কোনো একটা জায়গা থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছে, তাহলে তো তাদেরকে আমরা ফ্রি দিতে পারি না, তাই না? হ্যাঁ, দিতে পারি, সেটা টোটালি আপনার ব্যাপার। কিন্তু যদি মনে করেন যে এই দুইটা জোনের বাইরে আর কেউ যদি পড়ে, মানে অন্য কোনো এরিয়ায় যদি পড়ে, তাহলে একটা চার্জ অ্যাপ্লাই হবে। তাহলে সেইটা কি? সেইটার জন্য আমাদের ঠিক আবার আমরা শিপিংয়ে যাব।
এই দুইটার পাশাপাশি নিচে দেখেন একটা অপশন আছে যে লোকেশন নট কভার্ড বাই ইয়োর আদার্স জোন। এইটার মধ্যে যদি আমরা যাই, এখান থেকে যদি আমরা কোনো একটা শিপিং চার্জ অ্যাপ্লাই করে রাখি, তাহলে আপনার ওই যে জোনগুলো বা ওই যে এরিয়াগুলো আপনি ঠিক করলেন, ওর বাইরে যদি কেউ পড়ে তার উপর এই শিপিংটা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা যদি এখানে একটা শিপিং মেথড অ্যাপ্লাই করি, ধরেন ফ্ল্যাট রেট শিপিংয়ে রাখলাম, আর বেশি চেঞ্জ করতে গেলাম না, যা আছে ওটাই থাক। এখানে ধরেন আমরা দিয়ে দিলাম যে এর বাইরে যারাই অর্ডার করবে, ঢাকা আর বাগেরহাটের বাইরে, তাদের 60 টাকা করে চার্জ অ্যাপ্লাই করা হবে। ওকে, দিয়ে দিয়েছি। এবার যদি আমরা কার্ড পেজে যাই, ধরেন আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, ঢাকা আর বাগেরহাটের বাইরে, তাহলে দেখেন সাথে সাথে আমাদের এখানে 60 টাকা চার্জ অ্যাপ্লাই হয়েছে। এইবার আপনি যে লোকেশনই দেন, ঢাকার বাগেরহাটের বাইরে পড়ার সাথে সাথে এই 60 টাকা চার্জই অ্যাপ্লাই হবে। তাহলে বিষয়টা কি সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এটা কি স্যার অ্যামাউন্ট বেদে কি স্যার ওই শিপিং এখন চার্জটা এখন কি করা যাবে সেটাই আসবো, এখন সেটাই আসবো। এই যেটুকু দেখালাম আচ্ছা এইটুকু বুঝেছেন কিনা? জি স্যার একটু আচ্ছা, এখন ধরেন আপনার প্রোডাক্ট, এখানে তো কেউ একজন আসলো কার্ট পেজে, এসে এখানে ধরেন 100টা প্রোডাক্ট অর্ডার করলো, আর ধরেন সেই 100টা প্রোডাক্ট হচ্ছে 100টা টেলিভিশন। হ্যাঁ, এখন চিন্তা করেন 100টা টেলিভিশন সে দিয়েছে, তার উপর কোনো কারণ এই 60 টাকা চার্জ অ্যাপ্লাই হয়েই বসে আছে। তার মানে 100টা একটা টেলিভিশন নিলেও 60 টাকা, আর 100টা টেলিভিশন নিলেও 60 টাকা। তাহলে কয়জন ফ্রেন্ড মিলে একসাথে কিনবে, যে সবাই মিলে একসাথে কিনি, তাহলে এক চার্জের মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? এইটার জন্য স্যার এটা একটা প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রবলেম, বা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার চার্জ, আপনি যে ফ্ল্যাট রেট নিচ্ছেন, এইটাও আবার আপনি কয়েকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা হতে পারে যে আপনার এই চার্জটা আপনি হচ্ছে প্রতিটা নির্দিষ্ট প্রোডাক্টে যতগুলো প্রোডাক্ট কিনবে ততগুলো, মানে তত নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ হবে। যেমন ধরেন আমরা চাচ্ছি যে ঢাকায় যেই প্রোডাক্ট কিনুক তার উপর আমরা কত দিয়েছিলাম, 50 টাকা চার্জ দিয়েছিলাম, তাই না? 50 টাকা চার্জ অ্যাপ্লাই হবে। এখন যদি আমরা মনে করি যে ঢাকা থেকে প্রতিটা প্রোডাক্ট অর্ডারের জন্য 50 টাকা করে চার্জ হবে, তাও আপনি করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের পার আইটেমের জন্য আপনার চার্জ ঠিক করে দেওয়া, যে প্রতিটা আইটেমে 50 টাকা করে চার্জ অ্যাপ্লাই হবে। এটা হতে পারে। আরেকটা কি হতে পারে, যে পার্সেন্টে হতে পারে, যে যত টাকারই কিনুক, ধরেন কেউ 20,000 টাকার প্রোডাক্ট কিনেছে, তাহলে তার উপর ধরেন 10% চার্জ অ্যাপ্লাই হবে। হ্যাঁ, 10% চার্জ আপনি অ্যাপ্লাই করবেন, যে প্রোডাক্ট যাই কিনুক তার উপর সবসময় 10% চার্জ অ্যাপ্লাই হবে। 1,000 টাকার প্রোডাক্ট কিনলে পার্সেন্ট ভেদে গেলে আপনার কি হবে, 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে, তাই না? আবার 1,00,000 টাকার প্রোডাক্ট কিনলে কত হবে? 1,000 টাকা না? হ্যাঁ 1,000, 1,000ই তো নাকি 10,000 টাকা। 10,000, সরি 10,000 টাকা। তাহলে 1,00,000 টাকার প্রোডাক্ট কিনলে 10,000 টাকা চার্জ অ্যাপ্লাই হবে, তাহলে পার্সেন্ট বেঁধে হতে পারে। এই একটা হতে পারে। আর কি হতে পারে, ধরেন কেউ যদি টিভি 5টা কিনে, 5টা টিভি অর্ডার করলো, তাহলে টিভি যতগুলোই কিনুক সবসময় 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে। আর এরপরে প্রতিটার উপরে, মানে ধরেন 10টা পর্যন্ত, মানে 10টা পর্যন্ত তার উপরে 100 টাকাই চার্জ অ্যাপ্লাই হবে। এর উপর যখনই যাবে তার জন্য আবার প্রতিটার জন্য আবার স্পেসিফিক চার্জ অ্যাপ্লাই হবে। মানে বিষয়টা বুঝতে পেরেছেন? মানে যত ধরনের সম্ভাব্য ব্যাপারগুলো থাকতে পারে। একটা হতে পারে যে প্রতিটা আইটেম, যতগুলো আইটেম সিলেক্ট করবে অটোমেটিক চার্জ অ্যাপ্লাই হতে থাকবে, যে 10 টাকা 10 টাকা করে করে বাড়তে থাকবে। এটা হতে পারে। আর একটা হতে পারে পার্সেন্ট ভেদে বাড়তে পারে। আর একটা হতে পারে যে যাই অর্ডার করুক, যে প্রথমে 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে, তারপরে প্রতিটা আইটেমের জন্য এত টাকা অ্যাপ্লাই হতে হবে। এই টোটাল বিষয়গুলো বিভিন্নভাবে হ্যান্ডেল করা যেতে পারে। সেইটা কিভাবে করে চলেন আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি।
তো ধরেন আমি ঢাকা জোনে আবার আসছি, তো আমরা এখানে একটা ফ্ল্যাট রেট শিপিং দিয়েছিলাম। এইখানে ধরেন আমরা চাচ্ছি যে প্রতি কোয়ান্টিটির উপর চার্জ অ্যাপ্লাই হবে। আমরা ঢাকায় দিয়েছিলাম হচ্ছে 50 টাকা। আমি যদি আবার একটু দেখাই, ঢাকা দিয়ে আপডেট দিলাম, তাহলে দেখেন 50 টাকা চার্জ অ্যাপ্লাই করেছিলাম। এখন 100টা টিভি তারপরেও 50 টাকাই আছে। এখন আমরা চাচ্ছি না, এইভাবে না, আমরা প্রতিটা আইটেমের জন্য 50 টাকা করে নিব। তাহলে যদি কেউ 100টা টিভি অর্ডার করে, 50 × 100, তার মানে 5,000 টাকা তার উপর অ্যাপ্লাই হবে শিপিং চার্জ। সেটা কিভাবে করে? আমাদের এখানে ই কমার্সে একটা শর্ট কোড আছে, যেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এর মধ্যে লিখতে হবে QTY। এই জিনিসটা পাবেন হচ্ছে আমরা ই কমার্সের যে শিপিং মেথডে ছিলাম, এইটা এখানে আপনারা পাবেন শিপিং মেথড, শিপিং মেথড এন্ড জোন। আচ্ছা, দেখছি না। এই যে এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে আপনার শর্ট কোড দিয়ে এইভাবে আপনি এত ফি থেকে এত ফি এর মধ্যে যদি হয়, এত টাকা থেকে এত টাকার মধ্যে হলে এই অ্যামাউন্ট, এত পার্সেন্ট হলে এই অ্যামাউন্ট, মিনিমাম এই পারচেস করলে এই অ্যামাউন্ট, এই সব কিছু এখানে পাবেন। আচ্ছা, আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দিই। এটা কিন্তু ই কমার্সের নিজস্ব ডকুমেন্টেশন। আচ্ছা, আপনাদের দিয়ে দিয়েছি, আপনারা কালেকশন করে রাখতে পারেন, কালেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, তো আমি QTY এটা লিখেছি, লিখে এখানে একটা আমরা স্টার চিহ্ন দিব, তার মানে গুণ। তার মানে এটা দিয়ে মনে হয় সবাই বুঝেছেন ব্যাপারটা। তার মানে QTY অর্থাৎ আপনার কোয়ান্টিটি গুণ আপনার অ্যামাউন্ট। তার মানে যতগুলো কোয়ান্টিটি তার সাথে এই অ্যামাউন্টটা এবার গুণ হবে। আমরা যদি এবার সেভ দিই, দিয়ে এইবার যদি আপনারা সবাই খেয়াল করেন, এখানে আমরা 100টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, চার্জ ছিল অনলি 50 টাকা। এইবার আমরা বলে দিলাম যে প্রতি অর্ডারে মানে প্রতি প্রোডাক্টের জন্য 50 টাকা করে। এইবার যদি আমরা পেজটা রিলোড দিই, এখানে ছিল অনলি 50 টাকা, এবার দেখতে পাবেন কত হয়। দেখেন এই যে 5,000 টাকা হয়ে গেছে, দেখছেন? আমরা যদি এবার প্রোডাক্ট কমিয়ে দিই, ধরেন 93টা দিলাম, তাহলে যে 93 গুণ 50 হিসাব করে দেখেন এই অ্যামাউন্টই হবে। তাহলে 93 গুণ 50 হিসেবে যত টাকা হয় শিপিং চার্জ, ঠিক তত টাকাই এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি বেস আপনার হচ্ছে চার্জ অ্যাপ্লাই করা। তো একইভাবে যদি চান যে কোয়ান্টিটি বেস চার্জ অ্যাপ্লাই না করে আপনি পার্সেন্ট বেস চার্জ অ্যাপ্লাই করবেন, তাও করতে পারবেন। কিভাবে? ওই সেম কথা। এখানে ধরেন আমাদের QTY, এখানে যদি আমরা এই মানে অ্যামাউন্টটা পার্সেন্টে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখান থেকে পার্সেন্টের শর্ট কোড একটু নিয়ে আসি। এই যে পার্সেন্টের শর্ট কোড হচ্ছে এইটা। তো আমরা এখানে ফি দিয়ে দিলাম, ফি। আর এখানে আমরা ধরেন 10% দিতে চাই, তাহলে 0.10। 0.1 আর 0.10 দিয়ে একই কথা, যারা ম্যাথ বুঝেন তারা তো এটা বুঝছেন। আচ্ছা, এবার যদি আমরা রিলোড দিই,
ও আচ্ছা, কিউটিআই হবে। পার্সেন্ট। আচ্ছা, এটা একটু দেখি। এবার এই যে পার্সেন্টে অ্যাপ্লাই হয়েছে, মানে এখানে শর্টকাটটা একটু ভুল ছিল। মানে দেখেন এখানে এইখানে বলে দেওয়া আছে যে আপনার, আমরা যদি এখানে এবার 100 করে দেই, এখানে দেখেন এই যে 100 প্রোডাক্টের উপরে কত পার্সেন্ট কোয়ান্টিটির উপর আমরা হচ্ছে 10%, নাকি এটা শুধু 10% দিলেই কাজ করবে মনে হয়। ঠিক ছিল মেবি স্যার, জি জি, ঠিক ছিল আগেরটা মেবি। আগে ঠিক ছিল না। আচ্ছা, এখানে ধরেন আমরা কিউটিওয়াই টোটাল তো 18,000 টাকা আসার কথা, 18,000 টাকা ছিল 18,000 না? টাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল, হ্যাঁ। আচ্ছা, কিউটিওয়াই মানে এটা হচ্ছে কোয়ান্টিটি, আর এখানে দেখেন শর্টকাট বলেই দিয়েছে যে আপনারা এই শর্টকাটটা দিয়ে ফি হিসেবে আপনার মানে পার্সেন্ট বেস যদি দিতে হয় তাহলে ফি অ্যাড করতে হবে, আর ফি হিসেবে আপনি কত ফি নেবেন সেটা হচ্ছে এই পার্সেন্ট, তার মধ্যে হচ্ছে এই মানে সংখ্যাটা লিখে দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে বলে দিলাম যে আমাদের কোয়ান্টিটি গুণ এই যে এত পার্সেন্ট, তো আমরা পার্সেন্ট হিসেবে কত বলে দিয়েছি 10%, তো আমি দিলাম, সেভ দিলাম। এবার যদি আমরা ভিজিট করি তাহলে দেখেন এই যে পার্সেন্ট অনুযায়ী এখন ওই চার্জ অ্যাপ্লাই হচ্ছে। তো এইটা হচ্ছে পার্সেন্ট ভেদে চার্জ অ্যাপ্লাই করা। সাধারণত পার্সেন্ট ভেদে খুব কমই দেখা যায়। এখন আপনি যদি আবার মানে লিমিট করে দিতে চান যে আপনার ম্যাক্সিমাম ফি অ্যাপ্লাই হবে হচ্ছে এত, মিনিমাম ফি অ্যাপ্লাই হবে হচ্ছে এত, সেটাও কিন্তু করে দেওয়া যেতে পারে। তো আপনি যেটা বলে দিবেন সেই অনুযায়ী আপনার চার্জ অ্যাপ্লাই হবে। এখানে দেখেন সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে আপনার মিনিমাম ফি আপনার এত অ্যাপ্লাই হবে, মানে কথার কথা ধরেন কেউ একটা প্রোডাক্ট অর্ডার করেছে, এখন একটা প্রোডাক্ট অর্ডার করে তার দাম দেখা যাচ্ছে 10%-এ আসে হচ্ছে, যদি 18 টাকা হিসাব করি তাহলে আমাদের 10%-এ কত আসবে? 0.18, 0.18, তাহলে 1.8। 1.8 হচ্ছে আমাদের চার্জ আসবে। তাহলে 1.8 টাকা, এটা তো আসলে শিপিং এর মানে কোনো হিসাবের মধ্যেই পড়ে না। এখন আপনি তাহলে বলে দিতে পারেন যে মিনিমাম আপনার এটা চার্জ হবেই, যদি কেউ অর্ডার একটাও করে তাও মিনিমাম এই ফিটা তার উপর অ্যাপ্লাই হবে। তারপরে মানে বেশি কম যদি হয় তাহলে তো সেই অনুযায়ী ক্যালকুলেট হবে। ব্যাপারটা বুঝেছেন সবাই? আচ্ছা, পার্সেন্ট বেজের বাইরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে, এবার আমি একটু যাই। সেটা হচ্ছে ধরেন আমরা একটু আগে কি দেখছিলাম যে কোয়ান্টিটি অনুযায়ী আমাদের চার্জ অ্যাপ্লাই হবে। তো আমি কিউটিওয়াই দিলাম, দিয়ে এখানে ধরেন কথার কথা আমি 10 দিলাম। এর অর্থ হচ্ছে প্রতিটা আইটেমে 10 টাকা করে অ্যাপ্লাই হবে, তাই না প্রশান্ত? এখন জি স্যার। আমার 100টা আইটেম, 100টা আইটেমে তাহলে 10 টাকা করে আমার 1000 টাকা হয়েছে। ওকে, আপনি যদি চান যে প্রথম
10টা আইটেমে 100 টাকা অ্যাপ্লাই হবে। তাহলে এখন যদি আমরা মানে এইভাবে দেখি তাহলে তো আমাদের সিস্টেম অনুযায়ী 100 টাকাই হয়েছে। এখন কেউ যদি এখান থেকে 9টা আইটেম সিলেক্ট করে তাহলে কত টাকা আসবে? 90 টাকা। তো 5টা আইটেম যদি সিলেক্ট করে কত আসবে? 50 টাকা। কিন্তু আমরা যদি চাই যে তার প্রথমে তার উপর মানে তার 100 টাকা দিতেই হবে। মানে 100 যে মানে যদি একটা কিনুক, 5টা কিনুক আর 10টা কিনুক, 100 টাকা তার শিপিং চার্জ দিতেই হবে। যদি এই সংখ্যার উপরে যায়, ধরেন 10টা প্রোডাক্টের উপরে যদি যায়, তখন হচ্ছে তার প্রোডাক্টের উপরে প্রতিটা প্রোডাক্টে 10 টাকা করে অ্যাপ্লাই হবে। এরকম একটা ব্যাপার আসতে পারে না? কথাটা কি জি স্যার। বুঝেছেন সবাই? যে কেউ একটা প্রোডাক্ট অর্ডার দিল, তাহলে এই সিস্টেম অনুযায়ী 10 টাকা অ্যাপ্লাই হবে। কিন্তু আমরা এইভাবে চাই না। আমরা চাই ঢাকা থেকে কেউ নিলে মিনিমাম 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে। যদি 10টার উপরে কিনে 10টা পর্যন্ত তার উপর 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে। 10টার উপরে গেলে তখন হচ্ছে 10 টাকা 10 টাকা করে অ্যাপ্লাই হবে। এইটা যদি চাই তাহলে আমরা কি করব? এইটার জন্য আমাদের ওই মেথডটাই আপনারা এখানে যে কমার্সের এই যে শিপিং এর যে মেথডগুলো, এটা নিয়ে একটু পড়লে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন একটা অপশন দিয়ে দিয়েছে যে 10+ এর অর্থ হচ্ছে এইটা হচ্ছে আপনার ফিক্সড রেট। আপনার শিপিং এর জন্য এটা হচ্ছে আপনার ফিক্সড রেট। প্লাস এর অর্থ হচ্ছে তারপরে আপনি কি অ্যাপ্লাই করতে চান। তো এরপরে দেখেন ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া যে প্রতিটা এই কিউটিওয়াই এটা আপনার আগে আর পরে কোনো ব্যাপার না। আপনার যদি এটা আগে থাকে আর সংখ্যাটা পরে থাকে, এটা কোনো ব্যাপার না, একই কথা। কিউটিওয়াই ইন্টু 2 এর অর্থ হচ্ছে এবার প্রতিটা আইটেমে প্রথমে হচ্ছে 10 টাকা অবশ্যই অ্যাপ্লাই হবে, যত আইটেমই হোক, বা $10 যাই বলেন। এরপরে প্রতিটা আইটেমে 2 টাকা করে বা $2 করে যাই বলেন। তো আমরাও যদি এরকম একটা করতে চাই, তো ধরেন কথার কথা এখানে 10টা দেওয়া আছে, আমরা অন্যরকম ভাবে দিই। আমরা ধরেন 20টা দিই, যে 20টা পর্যন্ত তার উপর 100 টাকা অ্যাপ্লাই হবে। মানে মানে 100 টাকা প্রথমে অ্যাপ্লাই হবে। 100 টাকা প্রথমে তার উপর অ্যাপ্লাই হবে। এরপরে যতগুলো সে প্রোডাক্ট অর্ডার দিক, প্লাস প্রতিটা অর্ডারের জন্য তার উপর এই কোয়ান্টিটি অনুযায়ী চার্জ অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোয়ান্টিটি লিখে দিলাম কিউটিওয়াই, যদি ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে সে প্রোডাক্ট যতগুলোই অর্ডার করুক 100 টাকা অ্যাপ্লাই হবেই। এরপরে প্রতিটা প্রোডাক্টের উপরে 2 টাকা করে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু রিলোড দিই, এটা একটু বলাটা একটু মনে হয় ভুল হয়েছে। মানে এখানে প্রথমে 10টা পর্যন্ত কিন্তু না, এখানে হচ্ছে মানে 100 টাকা, মানে 100 টাকা অ্যাপ্লাই হবে আর প্রতিটা প্রোডাক্ট অনুযায়ী 2 টাকা করে হবে। তার মানে একটা প্রোডাক্ট অর্ডার দিলে 100 যোগ 2, তার মানে 102 টাকা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা একটু স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যদি স্যার আমাদের যে টাকা ছিল ওই টাকাই থাকবে স্যার, কিন্তু 10টা কেনার পর 8 না টাকা না না হয়ে না যাবে। না, এখানে 10টা না, মূলত হচ্ছে সবসময় 100 টাকাই অ্যাপ্লাই হবে আর প্রতিটা প্রোডাক্টের জন্য 2 টাকা করে অ্যাপ্লাই হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা একটু রিলোড দিই। আমরা দেখেন এখন আমাদের এই যে 12টা প্রোডাক্ট অর্ডার দেওয়া, তাহলে দেখেন এখানে 124 টাকা দেখাচ্ছে। কারণ কি? ওই যে আমরা বলেছিলাম যে 100 টাকা তার উপর অ্যাপ্লাই হবেই, মানে 100 টাকা দিতেই হবে। এখন যদি কেউ মানে অর্ডার করে কম, ধরেন 5টা অর্ডার করলো বা 4টা অর্ডার করলো, তাও দেখেন 100 টাকা অ্যাপ্লাই হয়ে আছে। আর 4টার জন্য এই যে 4 গুণ 2, এখানে আমরা বলে দিয়েছিলাম যে 4 গুণ 2 এটা হচ্ছে মানে অ্যাপ্লাই হতে হবে। তাহলে 4 গুণ 2 অনুসারে 8 টাকা হয়। তাহলে টোটাল 108 টাকা তার উপর অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে এখানে অনেকগুলো মানে সিস্টেম বা অপশন দিয়ে দেওয়া আছে। মিনিমাম কত পর্যন্ত চার্জ অ্যাপ্লাই করবেন, ম্যাক্সিমাম কত পর্যন্ত। ধরেন কেউ একজন অর্ডার করেছে 1 লাখ টাকা তার শিপিং চার্জ চলে আসছে, এটা আপনার দরকার নেই। আপনি যদি মনে করেন যে ম্যাক্সিমাম তার উপরে এটা অ্যাপ্লাই হবে, মিনিমাম এটা অ্যাপ্লাই হবে, তাহলে এই কোডগুলো ব্যবহার করে করে আপনারা এই কাজটা করতে পারেন। তো এই হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে পার্সেন্ট বেস বা প্রোডাক্ট বেস চার্জ অ্যাপ্লাই করার পদ্ধতি। স্যার আরেকটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। অনেক আচ্ছা, হয় কি আরেকটা বিষয় আমি দেখাবো এখন। আপনার কি কোশ্চেন ওই রিলেটেড আমি বলি। আরেকটা হচ্ছে, ধরেন কেউ একজন এই প্রোডাক্ট অর্ডার দিচ্ছে, তাহলে তো তার উপর একরকম চার্জ।
এখন আপনার সাইডে ধরেন বড় একটা টেলিভিশন আছে, 55 56 ইঞ্চি টেলিভিশন। এখন ওইটার উপর তো এই চার্জ আপনার নিলে পোষাবে না, আপনি ধরেন বেশি নিবেন, তখন কি অবভিয়াসলি করবেন? নট। আপনার কোশ্চেন কি এই রিলেটেড? না স্যার, অবভিয়াসলি নট। আচ্ছা এটা তাহলে, তো ক্লাস দিয়ে করবেন। আচ্ছা তাহলে কিন্তু স্যার বলেন। আমার কোশ্চেনটা ছিল হলো স্যার, প্রতিটার জন্য প্রতিটার জন্য শিপিং চার্জ 10 টাকা করে হলো, কিন্তু কেউ যদি 10টা কিনে তার জন্য 100 টাকা হবে না, তার জন্য 60 টাকা হবে। এটা কিভাবে করা যায়? মানে প্রতিটার জন্য মানে প্রতিটার জন্য শিপিং চার্জ 10 টাকা করে, যদি কেউ 10টা কিনে তাহলে 100 টাকা হলো শিপিং চার্জ, কিন্তু আমি ওইটা করতে চাইছি না। কেউ যদি 10টা নেয় তাহলে তার শিপিং চার্জ হবে 60 টাকা। এইটা এইটা হচ্ছে এইখানে বোধহয় আপনার দেখতে হবে এখানে এরকম কোনো অপশন পাওয়া যায় কিনা। যদি এইখানে না হয় তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই শিপিং ক্লাস দিয়ে হয়তো করতে পারবেন। শিপিং ক্লাসের মধ্যে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি বলে দিলেন যে এতগুলো কোয়ান্টিটি হলে ওইটা হলো, আদারওয়াইজ মানে যদি কোয়ান্টিটি কম হয় তাহলে হচ্ছে এরকম। আর হচ্ছে এইখানে আপনার দেখতে হবে যে প্রোডাক্ট অনুযায়ী যে নির্দিষ্ট এই কয়টা প্রোডাক্টের জন্য এত স্যার, এই এই এই- এই কয়টার জন্য এত স্যার, এইরকম কিছু আছে কিনা, থাকলে এটা হচ্ছে করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, একটু দেখেন, তাহলে হচ্ছে এইটা দিয়ে হয়তো মানে এখান থেকে হয়তো করা যেতে পারে। ওকে, আচ্ছা এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ই কমার্সের জন্য টেবিল রেট শিপিং নামে একটা প্লাগ ইন আছে, টেবিল রেট শিপিং ফর ই কমার্স। এই এইটা দিয়ে আপনি আপনার শিপিং এর জন্য আপনার প্রোডাক্ট বেস বা আপনার প্রোডাক্ট ভিত্তিক আপনি টেবিল ক্রিয়েট করে রাখতে পারবেন যে এতগুলো প্রোডাক্টের জন্য এত চার্জ, এতর জন্য এত, এতর জন্য এত। ওইটা দিয়ে হয়তো এই কাজগুলো করতে পারবেন, বুঝছেন? কারণ একটা ফ্রি ইসের মধ্যে আপনার সব রিকোয়ারমেন্টগুলো দেওয়া সম্ভব না, এটা তো খুব স্বাভাবিক, কারণ মানুষের রিকোয়ারমেন্ট বা চাহিদার তো শেষ নাই, তাই না? তো এই জন্য হচ্ছে আলাদা আলাদা এই যে ই কমার্সেরই নিজস্ব একটা এরকম প্লাগ ইন আছে, টেবিল ডেট শিপিং বলে সম্ভবত। ওইখান থেকে ওই আপনি টেবিল ক্রিয়েট করে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনার প্রোডাক্টে চার্জ অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আচ্ছা জি এই স্যার। হচ্ছে আমাদের মোটামুটি শিপিং এর ব্যাপার। এরপরে আমাদের শিপিং এর আর একটা খুব গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে যা বলছিলাম যে আপনার এই প্রোডাক্টগুলো অল্প শিপিং চার্জ নিয়ে আপনি দিয়ে দিবেন, এটা আপনার জন্য তেমন কোনো ব্যাপার না। কিন্তু আপনার প্রোডাক্টটা যদি ভারী একটা কোনো প্রোডাক্ট হয় বা দামি কোনো প্রোডাক্ট হয়, তাহলে আপনি এত কম চার্জে আপনি হচ্ছে দিবেন না, তাই না? ব্যাপারটা খুব স্বাভাবিক। তো সেইটা আপনি যদি হ্যান্ডেল করতে চান যে কেউ একজন এই প্রোডাক্টের সাথে যদি যদি একটা ফ্রিজ অর্ডার করে, অথবা একটা টেলিভিশন অর্ডার করে, অথবা একটা কি বলবো, একটা কম্পিউটার অর্ডার করে, তাহলে আলাদা আপনি তারপরে চার্জ অ্যাপ্লাই করবেন। এইটার জন্য ই কমার্সে খুব দারুণ একটা ফিচার আছে, সেটা হচ্ছে শিপিং ক্লাস। এখানে সবাই একটা অপশন দেখতে পাচ্ছেন, শিপিং ক্লাস। এইটার মাধ্যমে ওই কাজটা করতে পারবেন। তাহলে কিভাবে ওটা করা যায় চলেন দেখি। আমি শিপিং ক্লাসের মধ্যে গেলাম, মানে আপনি নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আলাদা চার্জ নেওয়া, এই কাজটার জন্য হচ্ছে শিপিং ক্লাস। শিপিং ক্লাসের মধ্যে এখানে যাওয়ার সাথে সাথে এখানে একটা অপশন পাবেন অ্যাড শিপিং ক্লাস নামে। অ্যাড শিপিং ক্লাসে অ্যাড করার সাথে সাথে এখানে একটা নাম দিতে বলছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন। তো আমি ধরেন এখানে টিভি নামে একটা নাম ক্লাস অ্যাড করলাম। এটা কিন্তু আপনাদের ওই যারা এইচটিএমএল সিএসএস জানেন ওই এইচটিএমএল এর ক্লাস না বা সিএসএস এর ক্লাস না, এটা হচ্ছে ই কমার্সের ক্লাস, হ্যাঁ, শিপিং ক্লাস। তো এটা সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা টিভি নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে কোনো সময় চাইলে এটা এডিট করতে পারেন। ওকে ফাইন। আমরা ধরেন টিভির জন্য কেউ যদি টিভি নামে আমাদের একটা প্রোডাক্ট থাকবে, বা টিভি যে প্রোডাক্ট থাকবে সেটা যদি কেউ সিলেক্ট করে তার উপরে ধরেন 500 টাকা চার্জ অ্যাপ্লাই হবে, এটা আমরা চাই। তারপরে ধরেন আমরা আরো একটা অ্যাড করতে চাই, সেটা ধরে নেন আমরা অ্যাড করতে চাই হচ্ছে একটা ফ্রিজ। ওকে, তাহলে ধরেন কেউ যদি ফ্রিজ অর্ডার করে বা ফ্রিজ অ্যাড করতে যায়, ফ্রিজ অ্যাড করতে গেলে তার উপর ধরেন চার্জ অ্যাপ্লাই হবে হচ্ছে কথার কথা 800 টাকা। তাহলে টিভি যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টে 500 টাকা, ফ্রিজের জন্য
কত বললাম, 800 টাকা, এটা আমরা করতে চাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শিপিং ক্লাস অ্যাড করে নেওয়া। তাহলে এইভাবে স্পেসিফিক এরকম যতগুলো প্রোডাক্ট আপনার থাকবে সব প্রোডাক্টের এরকম নাম দিয়ে বা আপনার ইচ্ছা মতো এরকম ক্লাস তৈরি করে ফেলবেন। করার পরে এবার আপনার শিপিং জোনে ফিরে যেতে হবে। শিপিং জোনে ফিরে যাওয়ার পরে এখন আমরা যদি আমাদের কোনো একটা মানে এইখান থেকে ঢাকা থেকে কেউ একজন ফ্রিজ অর্ডার করলো, তাহলে ওই জায়গা তো আমাদের একটা শিপিং চার্জ দেওয়া ছিল। এখন ফ্রিজ অর্ডার করলে তো আমাদের এই চার্জে পোষাবে না। তাহলে এখন আমাদের কি করার, ওই ঢাকার মধ্য থেকে কেউ যদি ফ্রিজ বা টিভি অর্ডার করে তাহলে ওই যে আমরা শিপিং ক্লাস অ্যাড করলাম ওইটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে? আবার আপনার সেই জোনের মধ্যে যাবেন। জোন কিন্তু সবসময় এটা ফিক্সড, এটা মনে রাখবেন। এই জোনের মধ্যে এবার নতুন কিছু অ্যাড হয়েছে দেখতে পারবেন। তো আপনি ওই জোনের মধ্যে যাবেন যে ঢাকার জোন, ঢাকা থেকে কেউ ফ্রিজ অর্ডার করলে এত চার্জ অ্যাপ্লাই করবেন বা কিছু। আমরা গিয়েছি, যাওয়ার সাথে সাথে এবার আমরা এডিটে যাচ্ছি। যাওয়ার সাথে এইখানে সবাই খেয়াল করেন যে এখানে নতুন কিছু অপশন অ্যাড হয়েছে, এটা কিন্তু ছিল না। এই যে ফ্রিজ নামে একটা অপশন অ্যাড হয়েছে, টিভি নামে একটা অপশন অ্যাড হয়েছে। সবাই আশা করি বুঝেছেন। তো এই অপশনগুলো আসছে হচ্ছে ওই আমরা যে ক্লাস অ্যাড করেছি সেই ক্লাস থেকে। তো এইভাবে আপনি যতগুলো ক্লাস বানাবেন সব ক্লাসগুলো আপনার প্রতিটা মেথডের মধ্যে চলে আসবে। এখন ঢাকা থেকে কেউ ফ্রিজ অর্ডার করলে কি বলছিলাম যে 500 টাকা তার উপর চার্জ অ্যাপ্লাই হবে। তাহলে 500 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, আর আমরা এখানে কোয়ান্টিটি হিসেবে এই নর্মাল চার্জ হিসেবে 50 টাকা রাখি বা 100 টাকা রাখি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার নর্মাল চার্জ, মানে যে কোনো প্রোডাক্ট ঢাকা থেকে অর্ডার করলে এই 100 টাকা চার্জ অ্যাপ্লাই হবে, যে প্রথমে যা করছিলাম। আর এইটা হচ্ছে আপনার শিপিং অনুযায়ী চার্জ, আপনার ওই মানে ক্লাস অনুযায়ী চার্জ। যে ফ্রিজ অর্ডার করলে ধরেন 800 টাকা, টিভি অর্ডার করলে 500 টাকা। আর যদি মনে করেন যে এক্সট্রা মানে মানে নেবেন, অ্যামাউন্ট নেবেন, এর বাইরেও আরও টাকা নেবেন, তাহলে হচ্ছে এখানে আপনি অ্যামাউন্ট দিতে পারেন, তাহলে সেটা অ্যাপ্লাই হবে। এটা দরকার নেই, এনে রাখবেন। এখান থেকে আপনারা চুজ করে দিবেন মোস্ট এক্সপেন্সিভ শিপিং ক্লাস, এটা। ওকে, এইবার যদি আমরা সেভ দেই তাহলে যেটা হবে, আমাদের এই শিপিং জোনের মধ্যে, এই ঢাকা জোনের মধ্যে টিভি আর ফ্রিজের ওই চার্জটা সবসময় ওই মানে ক্লাস হিসেবে ওইটা অ্যাড হয়ে থাকবে। এখন হচ্ছে আমাদের কাজ প্রোডাক্টের মধ্যে যাওয়া। এখন প্রোডাক্টের মধ্যে যে আমাদের কোনো নামে কোনো আছে কিনা, মানে ফ্রিজ নামে কোনো প্রোডাক্ট নাই, তাই না? আমরা একটা কাজ করি, আমরা যে কোনো একটা প্রোডাক্টকে ফ্রিজ বা টিভি নাম দেই, তাহলে বুঝতে পারবো আমরা সহজে। ধরেন এটা, এই প্রোডাক্টটার নাম দিলাম টিভি। আচ্ছা, 1 মিনিট, আমার একটা ক্লায়েন্টের মেসেজ আসছে। আচ্ছা, টিভি নাম দিলাম। এইবার আপনারা ওই প্রথমে আপনাদের প্রথম দিন আপনাদের যেটা বলেছিলাম যে আপনারা একটা পারবেন, আচ্ছা ওরে, আচ্ছা আপনারা একটু 1 মিনিট লাইনে থাকেন, আমি আমার ক্লায়েন্ট একটু সামলাই। ওকে, তো যেখানে ছিলাম, এইবার আপনাদের সবাই আমরা যখন প্রোডাক্ট অ্যাড করেছিলাম সবার মনে থাকবে এখানে শিপিং এর এই অপশনটা আপনাদের বলেছিলাম। আপাতত এটা আমি স্কিপ করে যাচ্ছি, আপনাদের এখন বললে হয়তো কঠিন হয়ে যাবে ব্যাপারটা বা বোঝানোও যাবে না। এখন আমরা শিপিং আসার সাথে সাথে দেখেন এই যে আমাদের ওই অপশনগুলো চলে আসছে। দেখেন এই যে টিভি ফ্রিজ নামে, আপনি এইভাবে শিপিং মেথডের মধ্যে বা আপনার শিপিং এর মধ্যে যতগুলো শিপিং ক্লাস অ্যাড করবেন ওই ক্লাসের নামগুলো এখানে দেখতে পারবেন। তো নর্মালি আপনার এই প্রোডাক্টটা এই মুহূর্তে যদি কেউ কিনতে যায়, ধরেন এটা কি পোলো নামে ছিল, তাই না? কেউ কিনতে গেলে কিন্তু কোন চার্জটা অ্যাপ্লাই হবে রাজীব?
কোন চার্জটা অ্যাপ্লাই হবে? জি স্যার। এখন যদি ধরেন এই প্রোডাক্টটা আমরা এখনো কিছু করি নাই, আগের মতোই আছে, কোনো আপডেট দেইনি, তাহলে কেউ যদি ঢাকা থেকে কিনতে যায় কত চার্জ অ্যাপ্লাই হবে? স্যার ওই ঢাকার জন্য আমরা যে রেটটা দিছি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ঢাকার জন্য আমরা 100 টাকা দিয়েছিলাম, তাই না? তাহলে সেই 100 টাকাই কিন্তু অ্যাপ্লাই হবে। এই যে পোলো নামে, আমি একটু পোলো নামে প্রোডাক্টটা খুঁজি। এই যে এটা, আমরা একটু যাই যে ভিউ কার্ড, এটা রিমুভ করে দেই। এখানে দেখেন এই যে 100 টাকা অ্যাপ্লাই হয়ে আছে। এখন আমরা এই প্রোডাক্টের নাম পোলো থাকলেও কোনো সমস্যা না, ধরেন আমরা এইটা ধরে নিলাম এটা আমাদের একটা ফ্রিজ। এখন ঢাকা থেকে নর্মালি 100 টাকা চার্জ অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা তো চাই যে না, এটার চার্জ অ্যাপ্লাই হবে হচ্ছে 800 টাকা, মানে ফ্রিজ হিসেবে যদি কেউ অর্ডার দেয়, তাহলে আমরা এখান থেকে ক্লাস হিসেবে কি করে দিব, শুধু ওইটাকে চিনায়ে দিব। এই যে আমরা এখান থেকে চিনিয়ে দিলাম যে ফ্রিজ ক্লাসটা, আমরা যে ক্লাসটা অ্যাড করেছি। এইবার যদি আপডেট দেই, দিয়ে আমরা যদি রিলোড দিই আমাদের পেজটা, ক্যাশ করে রাখছে কিনা এখন ওইটা ঘুরতেছে। এই যে এসবিজি যে ফাইলটা, ওটা বোধহয় অনেক ব্যাক ডেটেড, ঠিক আছে? এই আপনার ও কমার্সের এই আপডেট ইসের সাথে হয়তো ম্যাচ করছে না, মানে কোনো কিছুর জন্য হয়তো আইডি বা এসকিউ বা অথবা কোনো একটা ইসের জন্য এরকম হতে পারে। আচ্ছা, একটা কাজ করি, আমরা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ, করে একটু ট্রাই করি। আগে যেগুলো অ্যাড করা ছিল ওগুলোতেও হবে, মানে নিজের যেগুলো অ্যাড করছিল। আচ্ছা, আমরা অ্যাড করেছিলাম না আগে? হ্যাঁ, এই একটা অ্যাড করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই একটা অ্যাড করেছিলাম, তাহলে এই প্রোডাক্টটাই ধরেন আমাদের একটা, আমরা ফ্রিজ প্রোডাক্ট হিসেবে বা টিভি হিসেবে ধরে নিলাম। নিয়ে এইটাতে আমরা শিপিং ক্লাস হিসেবে লোডিং ফ্রিজ বা টিভি যে কোনো একটা চিনিয়ে দিলাম। মানে এটা আপনারা সবাই আশা করি বুঝেছেন। মূলত হচ্ছে ওইখান থেকে আমরা যে অ্যামাউন্টটা ঠিক করে দিলাম ক্লাসে, যে প্রোডাক্টের আন্ডারে এই ক্লাসটা পড়বে ওই প্রোডাক্টের উপর শুধু ওই শিপিং ক্লাস অনুযায়ী চার্জ অ্যাপ্লাই হবে, আর আদার্স প্রোডাক্টগুলোর উপর রেগুলার যে চার্জ সেটা অ্যাপ্লাই হবে। ব্যাপারটা মনে হয় খুব জটিল কিছু না। আচ্ছা, এইখান থেকেই তো যেতে পারতাম, সরাসরি আমরা প্রোডাক্টে যাই, যে আমরা ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাভেলেবেল, ওকে, আমরা যে কোনো একটা যেটা অ্যাভেলেবেল আছে এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করি। হ্যাঁ, এটা আছে, আমরা অ্যাড টু কার্ডে ভিউ যাই। টু কার্ড আসছে তো sir, উপরে ভিউ টু কার্ড আসছে, আচ্ছা, ভিউ কার্ড। ভিউ কার্ড। আচ্ছা, এই যে দেখেন আমাদের, আচ্ছা এখান থেকে ই করি, প্রোডাক্ট কমাই, কোনটা যেন দিলাম, এইটা না? তাহলে এটা ডিলিট করি, এটা ডিলিট করি। টোটালি ফাইন। দেখেন আমাদের প্রোডাক্টের দাম ছিল হচ্ছে 12 টাকা, তাহলে তার সাথে হচ্ছে এখানে কি হয়েছে, হ্যাঁ 900 টাকা চার্জ অ্যাপ্লাই হয়েছে। কেন বলেন তো? আমাদের এই ফ্রিজে কি বলে ওই জাকির স্যার বলেন তো, আমাদের এই ফ্রিজের জন্য আমরা কত টাকা বলেছিলাম শিপিং চার্জ? 800 টাকা। 800 টাকা, ভেরি গুড। আর রেগুলার চার্জ কিন্তু আমরা রেখেছিলাম কত? 100 টাকা। 100 টাকা। তাহলে 800, হ্যাঁ 800 টাকা আর 100 টাকা, তাহলে টোটাল মিলে হলো কত?
900 টাকা। তাহলে 900 টাকা আর আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে 12 টাকা, তাহলে 912 টাকা। এই হচ্ছে শিপিং এর আপনার মানে ক্লাসের যে সিস্টেম। মানে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন লজিক অ্যাপ্লাই করে করে আপনি শিপিং এর জন্য এক্সট্রা চার্জ নেবেন কিনা, আপনি আপনি মিনিমাম কত নেবেন, ম্যাক্সিমাম কত নেবেন, এগুলো কিন্তু সব ঠিক করে করে আপনার মতো শিপিং ক্লাস অ্যাড করতে পারেন আপনি। যেমন ধরেন আমরা কোনো একটা এরিয়ার জন্য আমরা একটা শিপিং মেথড অ্যাড করতে চাই, যেখানে হচ্ছে আমরা ফ্রিতে ডেলিভারি দিব। ধরেন কথার কথা, আমরা খুলনার কাছাকাছি একটা জেলা, সেটা হচ্ছে কোথায়, ধরেন যশোরে আমরা ফ্রিতে ডেলিভারি দিব। এখন যশোরে ফ্রিতে ডেলিভারি দিব, কিন্তু আমাদের শর্ত আছে একটা। শর্ত হচ্ছে মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট যদি কেউ কিনে, তাহলে হচ্ছে ফ্রিতে দিব। এইটাও কিন্তু আপনি করতে পারবেন কিভাবে, ওই একইভাবে আমরা শিপিং এর মধ্যে। আচ্ছা, শিপিং ক্লাসটা কি সবাই বুঝছেন? শিপিং ক্লাসটা জি স্যার। ওকে, ফাইন। আর একটু প্র্যাকটিস করলে বোঝা যাবে। হ্যাঁ, অনেক জি কিছু স্যার। একদিনে হয়ে যাচ্ছে তো। এই জন্য যারা হচ্ছে আগে একটু প্র্যাকটিস করেছিল বা জানে, তারা হচ্ছে মানে বেশি মজা পাচ্ছে বা ধরতে পারছে। আর যারা, স্যার প্র্যাকটিস ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি একটা দরকার হয় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্লায়েন্টের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে, তখনই হচ্ছে এগুলো দরকার হয়। তো আপনার জানা থাকলে, শেখা থাকলে, আপনি একটু এগিয়ে থাকলেন, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তো ধরেন আমরা একটা শিপিং জোন অ্যাড করতে চাই, ধরেন যশোরের জন্য। তাহলে যশোরের এরিয়াটা আমরা সিলেক্ট করি। আচ্ছা, যশোরে তো সম্প্রতি নাম চেঞ্জ হয়েছে না? কি কি যেন স্পেলিং দিয়েছে? JESHOR এই যে জে এ দিয়ে। এটা আপনারা অনেকে হয়তো জানেন কিনা জানি না, যশোরে কিন্তু মানে ইসের থেকে, মানে আমাদের কি বলে, প্রশাসন থেকেই বা আমাদের কান্ট্রি থেকেই নাম চেঞ্জ করে আগে ছিল হচ্ছে JE দিয়ে লিখতে, যে আমি যেটা লিখেছি রিসেন্টলি, মানে রিসেন্টলি বলতে বেশ কিছুদিন আগেই হয়েছে, এইভাবে হচ্ছে স্পেলিংটা দিয়েছে, JASHOR। আচ্ছা, ওকে, তাহলে আমরা যশোর সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা শিপিং মেথড হিসেবে এখানে ধরেন আমরা ফ্রি শিপিং দিয়ে দিলাম। তো ফ্রি শিপিং দিয়ে আমরা যদি শিপিং মেথডটা অ্যাড করি, আমরা কি বলেছিলাম, যশোরে আমরা ফ্রিতে শিপ করব আমাদের প্রোডাক্ট। এখন শর্ত হচ্ছে 1000 টাকা। আচ্ছা, তাহলে শর্ত দিয়েছিলাম যে মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট কিনলে হচ্ছে ফ্রিতে পাবে। আচ্ছা, ওইটা করার আগে একটু দেখে আসি যে যশোরে ফ্রিতে কেউ শিপ করতে পারে কিনা। আমরা যশোরটা ঠিক করে দিলাম। এটা ফ্ল্যাট রেট কেন দিলাম? ফ্রি শিপ। একটার মধ্যে একটা করতে যাই আমরা, এটা হচ্ছে ফ্রি শিপিং, তাই না? ফ্রি শিপিং। আচ্ছা, এইবার যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে যশোর থেকে, তাহলে দেখেন এখানে ফ্রি শিপিং দেখাচ্ছে, তার মানে যশোরে কোনো চার্জ অ্যাপ্লাই হবে না কেউ প্রোডাক্ট কিনলে। এখন আমাদের শর্ত ছিল যে না, 12 টাকা দিয়ে কেউ কিনলে তো আমরা চার্জ নিব। আমরা চার্জ নিব না কখন, যদি পুরোটা সে মানে 1000 টাকার বেশিতে যদি সে প্রোডাক্ট ক্রয় করে। তাহলে দেখেন এইখানে আমরা যদি এডিটের মধ্যে যাই, এখানে একটা অপশন আছে। এখানে আমরা মূলত যেটা করেছি, আমরা ফ্ল্যাট রেট সিলেক্ট করে ফেলছি, এই জন্যই প্রবলেমটা হয়ে যাচ্ছে। ডিলিট করে দিই, ফ্রি শিপিংটা অ্যাড করি। এই যে ফ্রি শিপিং দিতে হবে অবশ্যই, হ্যাঁ, মানে খেয়ালের ভুলে ফ্ল্যাট রেট সেট করা হয়ে গেছে। আচ্ছা, এইবার এইখানে আমরা এডিটে গেলে দেখেন দেখেন এখানে একটা অপশন আছে যে এ ভ্যালিড ফ্রি শিপিং কুপন। আপনি ধরেন একটা কুপন যদি দেন, যে নির্দিষ্ট একটা কুপন ইউজ করলে তখন হচ্ছে ফ্রিতে পাবে। আমরা যেটা চাচ্ছি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, তার মানে মিনিমাম সে যদি এত টাকার অর্ডার করে, তো আমি ধরেন 1000 টাকা দিলাম, তাহলে হচ্ছে সে ফ্রি শিপিংটা পাবে। আর আদারওয়াইজ ফ্রি শিপিংটা পাবে না। তাহলে আমরা যদি এটা দিয়ে সেভ দেই, এইবার যদি সে ওইখান থেকে অর্ডার করতে যায়, তাহলে কিন্তু সে আর ফ্রি শিপিংটা দেখতে পাবে না, সে দেখবে যে রেগুলার যে চার্জ সেইটা।
আর ফ্ল্যাট রেটের জন্য আমরা তো কোনো কিছু বানাইনি, ফ্ল্যাট রেটের জন্য একটা বানাই। ফ্ল্যাট রেট হিসেবে কত নিতে পারবে? ফ্ল্যাট রেট হচ্ছে ধরেন 50 টাকা। আর ফ্রি শিপিং হচ্ছে ফ্রিতেই পাবে, মানে 1000 টাকার বেশি হলে সে ফ্রি শিপিংটা তার উপর অ্যাপ্লাই হবে। ওকে, রিলোড দিলাম। দেখেন ডিফল্টভাবে 50 টাকা অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি 1000 টাকার উপরে করে দিতে পারি দামটা 12, তাহলে কতগুলো? আচ্ছা আমি বেশি করে দেই। প্রবলেমটা যে এই প্রবলেমটা হচ্ছে এই রিসেন্ট ইসে, এখানে হচ্ছে আপনার সিলেক্ট করা যায় যে এত থেকে এত, এত থেকে এত, যেটা কাজ করছে না। আচ্ছা এটা স্যার, এটা হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদের এই বিল তো ওই আপনি যে 1000 টাকা বলছেন, আমাদের তো 1000 টাকা হয় না। 1000 টাকা হইলে জি তারপর হচ্ছে গিয়ে যে আমরা এই ফ্রি শিপিং পাবো। হ্যাঁ, তো এখানে তো চার্জটা তো এখানে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই তো হচ্ছে না। তো আচ্ছা, অ্যাপ্লাই হচ্ছে না কারণ কি, যে আমাদের যে স্টকে যে প্রোডাক্টটা 100 পিস নাই, তো আপনি তো মনে হয় 100 ওই যে পিস না থাকলে এখানে তো অ্যাড করতে দিবে না, এখানে তো অ্যাড হয়ে যাচ্ছে। 100 পিস তো অ্যাড হচ্ছে না, এখানে 11 পিস। অ্যাড করছিলাম কত, মানে সেই সময় দাম আসলো কত? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আমরা যদি 10টা অ্যাড করি, হ্যাঁ আচ্ছা করি এখান থেকে আমাদের ওই প্রোডাক্টটার দামটা বাড়িয়ে দেই। হ্যাঁ দিয়েছি। প্রোডাক্টের দামটা বাড়িয়ে দেই আমরা, অথবা আর একটা প্রোডাক্ট অ্যাড করি যেখানে হচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। আচ্ছা, সমস্যা নেই, ওইটার দাম বাড়িয়ে দিলেও হচ্ছে একই কথা। এখানে আমরা অথবা আরো একটা কাজ করতে পারতাম, এখানে ধরেন চার্জটা আমরা একটু কম রাখি, ধরেন 100 টাকা রাখি। হ্যাঁ, তাহলে 100 টাকা আর উপরে যদি সে যায় তাহলে হচ্ছে ফ্রি শিপিংটা পাবে, তাই না? ওকে, তাহলে আমরা যদি 10টা অ্যাড করি তাহলে 100 টাকার বেশি দাম হয়ে যাবে। 10টা কি অ্যাড করা যাবে না? 10টাও নাই। এই যে দেখেন, এই যে ফ্রি শিপিং চলে আসছে। সো আমার দামটা যখনই এই যে 100-র উপরে ক্রস করেছে, কারণ আমরা বলে দিয়েছি এখানে আমাদের অ্যামাউন্ট যদি 100 টাকার উপরে হয় তাহলে হচ্ছে সে ফ্রি শিপিং পাবে। এখন যদি আমরা প্রোডাক্ট কমিয়ে দিতাম, তাহলে এখন দেখাচ্ছে নো শিপিং অপশন। কারণ কি? কারণ এইটা কিন্তু এই যে যে ফ্রি শিপিংটা এর আন্ডারে কিন্তু পড়লো না। এখন আমাদের কি করণীয়? এখানে আমরা একটা ফ্ল্যাট রেট শিপিং অ্যাড করতে পারি, যে ওর আন্ডারে যদি না পড়ে তাহলে হচ্ছে এইটা। যদি আমরা ফ্ল্যাট রেটটা দেই, আমরা ধরেন এখানে দিলাম ফ্ল্যাট রেট হচ্ছে ধরেন 30 টাকা, তাহলে এখন কিন্তু ওই 500 টাকা বলতে পারি না, 500 টাকার আন্ডারে পড়ে নাই। ভাইয়া নাকি কি জানি। তাহলে দেখেন এই যে 30 টাকা অ্যাপ্লাই হচ্ছে, তার মানে এখন হচ্ছে ফ্ল্যাট রেটটা অ্যাপ্লাই হচ্ছে। আর যখনই আমরা আমাদের প্রোডাক্টের দাম 100-এর উপরে চলে যাচ্ছে তখন হচ্ছে দেখেন এই যে শিপিংটা ফ্রি শিপিং হিসেবে অ্যাপ্লাই হচ্ছে। তো টোটালি আপনি মানে শিপিং এর এই ক্লাসগুলো নিয়ে বা শিপিং এর এই মেথড নিয়ে, জোন নিয়ে যদি একটু সবাই পড়াশোনা করেন তাহলে দেখবেন হচ্ছে ব্যাপারগুলো
আচ্ছা, আশা করি সব আচ্ছা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর শিপিং এর পরে আরেকটা বিষয় দেখানোর ইচ্ছা ছিল। আমার মনে হয় অনেক পেইন হয়ে যাবে। ঠিক আছে? কুপনটা দেখায় দেন স্যার, হ্যাঁ, কুপনের কুপনটা না, কুপনটা দেখালে এখন অনেকের জন্যই ব্যাপারটা মনে হয় অনেক পেইন হয়ে যাবে। ওকে? স্যার কারণ যেটা যদি দেখান সেটা দেখান স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেখান স্যার। হ্যাঁ, কুপনটাই দেখাতে চেয়েছিলাম। তো কুপনের মধ্যেও বেশ কিছু ব্যাপার-স্যাপার আছে। হ্যাঁ, যদিও বেশি জটিল না। আর এই টোটাল ব্যাপারটা না আসলে খুব বেশি জটিল না, তাই না বলেন? মানে জি স্যার। মূলত হচ্ছে ব্যাপারগুলো একটু মাথার মধ্যে নিয়ে বোঝার বিষয়। যে প্রথম মানে আমি যদি টোটাল ব্যাপারটা একটা ওভারভিউ দেই যে আমি একটা প্রোডাক্ট মানে মানে ইউজ করতে চাচ্ছি। আমার 10টা বা 20টা প্রোডাক্ট আছে। আমি খুলনার জন্য এক ধরনের প্রোডাক্ট চার্জ করতে চাচ্ছি, শিপিং এর চার্জ। বাগেরহাটের জন্য একরকম করতে চাচ্ছি, তারপরে ঢাকার জন্য একরকম করতে চাচ্ছি। তাহলে এই যে যে আমার প্রোডাক্টগুলো আমি আলাদা আলাদা চার্জ করতে চাচ্ছি, তা আমার প্রথম কাজ হচ্ছে আপনি যতগুলো এরিয়াতে আলাদা আলাদা চার্জ অ্যাপ্লাই করতে চান সেই এরিয়াগুলো আপনার তৈরি করে ফেলা, যেটাকে আমরা বলছি হচ্ছে শিপিং জোন। তাহলে আপনি আমরা এখানে কয়টা ছক দেখতে পাচ্ছি? 6টা। তাহলে 6টা আপনি ধরেন বাংলাদেশের সব জেলাগুলোকে 6টা ভাগে ভাগ করে ফেললেন। ভাগ করে আপনি প্রতিটা জায়গার জন্য আলাদা আলাদা শিপিং এরকম তৈরি করতে চাচ্ছেন। তাহলে আপনি 6টা জোন করে ফেললেন। এখন এই 6টা জোনের আন্ডারে কথার কথা খুলনা বিভাগের আন্ডারে যতগুলো জেলা আছে, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, যশোর, সব জেলাগুলো আমি ধরেন খুলনার আন্ডারে অ্যাড করে দিলাম। একইভাবে ঢাকা বিভাগের আন্ডারে যেগুলো আছে আপনি ঢাকার আন্ডারে অ্যাড করে দিলেন। এইবার জোন ঠিক করা হয়ে গেল। জোন ঠিক করার পরে আপনার এবার করণীয় হচ্ছে মেথডটা ইউজ করা, যে কোন অনুযায়ী চার্জটা নেবেন। এখন ওই যে কি বলেছিলাম মেথড হিসেবে ঢাকা থেকে চার্জ মানে আপনি চার্জ নেবেন, তাহলে কি সেটা ফ্ল্যাট রেট হিসেবে নেবেন নাকি ফ্রি শিপিং হিসেবে নেবেন নাকি ওই শিপিং ক্লাস হিসেবে নেবেন অথবা নির্দিষ্ট অ্যামাউন্ট হিসেবে নেবেন। এইবার ওই মেথডগুলো দিয়ে আপনার সেগুলো রেডি করে ফেলা। তাহলে আপনার ফ্রি শিপিং হতে পারে, ফ্ল্যাট রেট হতে পারে, অথবা শিপিং ক্লাস হতে পারে, লোকাল পিক আপ হতে পারে। এই মেথডগুলো এবার প্রত্যেকটা জোনে আপনি যে অনুযায়ী চার্জ অ্যাপ্লাই করতে চান সেই অনুযায়ী সব মেথডগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলা। এইবার মানে এটুকু যদি গুছিয়ে ফেলতে পারেন, তারপরে অনেকে মনে করছেন ব্যাপারটা মনে হয় অনেক বেশি কর্মযোগ্য। যদিও অনেক কাজ করতে হবে এটা ঠিক, কিন্তু এখন যেটা ভাবছেন ব্যাপারটা অত বেশি না। এটা খুব অল্প সময়ে দেখবেন যে শুরু করলে হয়ে যাবে। ঠিক আপনি সুন্দরভাবে সেগুলো ধরে 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 অ্যাড করে ফেলা। জটিল কখন হয়? যখন ওই বিভিন্ন প্রোডাক্ট, এতগুলো প্রোডাক্ট নিলে এত টাকা চার্জ, এত পার্সেন্ট অনুযায়ী এতটা প্রোডাক্টের উপরে এত 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 এই ব্যাপারগুলো হয় একটু জটিল। তো এই মোটামুটি কমার্সের এই ডিফল্ট যে সিস্টেম আছে এই সিস্টেম দিয়ে আপনারা মোটামুটি শিপিং এর এই কাজগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এর পরেও যদি আরো এক্সট্রা রিকোয়ারমেন্ট আসে, আমি তো যে একটা প্লাগইনের নাম বললাম, এই ধরনের বেশ কিছু প্রিমিয়াম প্লাগইন পাওয়া যায় যে আলাদা টেবিল বা চার্ট তৈরি করা যায়, যে নির্দিষ্ট প্রোডাক্টের জন্য বা নির্দিষ্ট সংখ্যার জন্য বা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্য সেই অনুযায়ী ওইটা করা যেতে পারে। তো এইটা এটা আমার আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি যে অন্যান্য যে জটিল ব্যাপারগুলো আছে আপনারা সবাই জানেন যে যে কোনো এক্সামে বা যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে ম্যাথটা কিন্তু নেয়। ম্যাথটা কেন নেয়? কারণ আপনার ব্রেইনটাকে যাচাই করা যে আপনি লজিক কতটা বুঝেন, আপনি কতটা সুন্দরভাবে সবকিছু বুঝে উঠতে পারেন। তো এই জিনিসগুলো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের প্লাগ ইন নিয়ে যখন কাজ করবেন আপনারা দেখবেন যে অনেক বড় বড় প্লাগইন আছে, তাই না? WooCommerce বড় প্লাগইনস এর মধ্যে একটা, যে প্লাগইনস এর মধ্যে এত পরিমাণ সেটআপমেন্ট আছে যে সেটআপমেন্ট করে দিলেই ক্লায়েন্ট আপনাকে $100 দিবে বা $200 দিবে, এরকম বাজেটে হয়। আপনাদের কি বলবো, রেভলিউশন স্লাইডারের নাম শুনেছেন না? আমার মানে আমাদের সাথে একজন কাজ করে, সে হচ্ছে রেভলিউশন স্লাইডার, অনলি একটা স্লাইডার ক্লায়েন্টকে বানিয়ে দিয়েছে, $240 দিয়েছে ক্লায়েন্ট, অনলি একটা স্লাইডার। আপনারা চিন্তা করেন, রেভলিউশন স্লাইডার, তাহলে $240 একটা স্লাইডারও হতে পারে। তো ক্লায়েন্টদের আসলে রিকোয়ারমেন্টের শেষ নাই। একইভাবে একটা প্রোডাক্টের জন্য $50 $100 বাজেট হতে পারে। এইভাবে যদি একটু প্র্যাকটিসটা করা যায় তাহলে দেখবেন যে বড় বড় প্লাগইনগুলো, বড় বড় থিমগুলো নিয়ে কাজ করতে ইজি হচ্ছে। ওকে, তাহলে হ্যাঁ, সবাই এটা প্র্যাকটিস করেন। আর কুপনটা এখন আর বললাম না, অনেকের জন্য এটা পেইন হয়ে যেতে পারে। আমরা যেটা করব, নেক্সট দিন ই-কমার্সের প্লাগইনের ওভারঅল যে ব্যাপারগুলো আছে, ধরেন প্রোডাক্ট কেনার পরে কিভাবে দেখে, কিভাবে শিপ করে,
কিভাবে হোল্ডে থাকে বা অর্ডার ট্র্যাক করে কিভাবে, এই টোটাল যে মানে টুকিটাকি যে ব্যাপারগুলো আছে এগুলোর সাথে প্রথম কোপরটা নিয়ে আলোচনা করলাম, আর টুকিটাকি ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করলে মনে হয় ভালো হবে। আর পরের দিন আমরা একটা থিম নিয়ে বা একটা ভালো একটা প্রজেক্ট করা যায় কিনা আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। অনেক অনেক বেশি করেছি। ফারুক স্যারের কি মাথা ব্যথা হয়ে গেছে নাকি স্যার? আমার মাথায় হ্যাং হয়ে আছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনি পার্ট পার্ট করে ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, আপনি শুধু না, সবাই যারা আর কি, যাদের আর কি টোটাল ব্যাপারটা, কারণ এই ব্যাপারগুলো হয় কি, আপনি তো বুঝতে পেরেছেন, যদি আমি ধরেন আজকে শুধু ফ্ল্যাট রেটটা দেখাতাম, পরের দিন ধরেন ফ্রি শিপিংটা দেখালাম, পরের দিন ক্লাস দেখালাম, তা শুধু এই শিপিং এর মধ্যেই আমাদের এক সপ্তাহ চলে যেত, তাই না বলেন? প্রতিটা অপশন যদি একটা একটা করে দেখতাম। এখন আপনাদের তো এটা গুছিয়ে এক জায়গায় থাকলো, আপনারা যখন সময় পান, আর এইটা খুব বেশি দরকার হয় না, তারপরেও জেনে রাখলে, কারণ এখন তো ক্লায়েন্টদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, জেনে রাখলে আপনি একটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে শুধুমাত্র শিপিং এর জন্যই হারিয়ে ফেললেন, তাই না? আপনি সব পারেন, শিপিং এর এই ব্যাপারটা জানেন না, আপনার একটা ক্লায়েন্ট হারিয়ে যেতে পারে। তো শেখা থাকলে সেই ব্যাপারটা আর হলো না। হ্যাঁ, বা আপনার নিজেরও যদি একটা স্টোর কোনোদিন করেন, তাহলে আপনি নিজেও ব্যাপারগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, তাই না? আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে হ্যাঁ, যাবে। প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইশতিয়াক বলেন। স্যার আমাদের গতদিন স্যার যে শর্ট কোডটা দেখাইছিলেন স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে টার্মস অপারেটর আর ক্যাট অপারেটর আছে, দুইটা অপশন আছে, ওই দুইটা স্যার কি কাজ করেছে এটা? আচ্ছা, টার্মস হচ্ছে আপনি এই যে ই-কমার্সে যে আমাদের প্রোডাক্ট যেটা আছে না, এই যে ক্যাটাগরি, জি স্যার। এই ক্যাটাগরি গুলো হচ্ছে আপনার ক্যাট। হ্যাঁ, আর এখানে যে ট্যাগ গুলো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার টার্মস বলতে পারেন। মানে এই টার্মস আর ক্যাটাগরি নিয়ে আসলে অনেক ডিপলি আলোচনা করার ব্যাপার আছে। টার্মস আর ক্যাটাগরি নিয়ে মূলত যেটা বোঝায় হচ্ছে আপনার এই ট্যাক্সোনমিগুলো, মানে ওয়ার্ডপ্রেসের ভাষায় বা ওয়েবের ভাষায় বলা হয় ট্যাক্সোনমি। এখন ট্যাক্সোনমির আবার ভিন্ন ভিন্ন টাইপ থাকে, তো এই ক্যাটাগরি টাইপের এই ট্যাক্সোনমিকে ক্যাটাগরি বলে, আর এই ট্যাক্স টাইপের যে ক্যাটাগরিগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে টার্মস। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ, স্যার। সজীব বলেন। স্যার কোশ্চেনটা হলো স্যার, ওই যে স্যার সেলফ প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট। হ্যাঁ, ইয়ে প্রোডাক্টের এগুলো তো দেখিয়েছিলাম, তাই না? কোনটা সেল প্রোডাক্ট আর টপ সেল প্রোডাক্ট তো আপনি আপনি নির্ধারণ করে দিতে পারবেন না, তাই না? আপনার প্রোডাক্ট যেগুলো বেশি সেল হবে সেটাই তো টপ সেল, নাকি না আপনি আপনার ইচ্ছা মতো বলে দিবেন এটা টপ সেল। তারপরে আপনার প্রোডাক্টের টপ রিভিউ, এটা টপ রিভিউ, তাহলে টপ রিভিউ আপনার যখন আসবে অটোমেটিক সেই অনুযায়ী ট্র্যাক করবে। এটা তো আপনার ঠিক করে দেওয়ার বিষয় না, আপনার যখন কেনাকাটা হবে, ক্রয় বিক্রয় হবে, তখন হচ্ছে অটোমেটিক ওই ফিচার ওই অনুযায়ী অ্যাড হবে। ওকে, না স্যার, ওই এলিমেন্টর স্যার দেখলাম যে স্যার ওই আলাদা আলাদা এলিমেন্টরে option আছে। দেখেছেন তো, এলিমেন্টরে দেখেছেন, ওইখান থেকে তো সিলেক্ট করে দেওয়া যায়। আপনি ধরেন এখান থেকে সিলেক্ট করে দিলেন, ওটা তো আমরা শর্টকাটেও দেখেছিলাম। আপনি সিলেক্ট করে দিলেন টপ সেল প্রোডাক্ট, তো সিলেক্ট করে দিলেন, তা টপ সেল প্রোডাক্ট কি আপনার এখানে এখন আসবে? আপনার এখানে তো এখনো সেলই হয়নি। তাহলে সেল যখন হবে তার মধ্যে যারা সেরা সেল, বেশি সেল হবে, সেটা অটোমেটিক ওখানে আসবে। সেই অপশন এখানে দিয়ে দেওয়া, বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। প্রতিদিনই বললাম, বা আমরা তো সবসময় জানি, এই যে সেল প্রোডাক্ট যেগুলো, মানে যেগুলোর রেগুলার প্রাইসও থাকে, আবার ছাড় দিয়ে, ডিসকাউন্ট দিয়েও যে প্রোডাক্টগুলো মানে অ্যাড করা হয়, এই যে যেমন এই প্রোডাক্টটা সেল প্রোডাক্ট বা অন সেল প্রোডাক্ট, একই কথা। ওকে, লাগবে বা কিছু ইমেজ লাগবে, এগুলা কি আমরা যদি অন্য কারো ওয়েবসাইট থেকে যদি সংগ্রহ করি, যেমন আমরা যে ডাউনলোড করে ইমেজ ডাউনলোড দিয়ে অন্য ওয়েবসাইট থেকে ইমেজ এনে যদি আমাদের ওয়েবসাইটে মানে সাজাই, ঠিক আছে, হুম, এর কোনো নীতিমালা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এর ভিতরে কোনো বিধিনিষেধ আছে কিনা? অবশ্যই নীতিমালা আছে। আপনি আর একজনের তো চুরি করবেন, তো একটা নীতিমালা থাকবে না? তো সেটা বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, পারেন না, আপনি নাই পারতে পারেন, সেটা তো কোনো সমস্যা না, কিন্তু অন্যেরটা ইউজ করতে গেলে তার অনুমতি আছে কিনা সেটা হচ্ছে দেখতে হবে। যদি অনুমতি থাকে আপনি ইউজ করবেন, আর যদি অনুমতি না থাকে তাহলে আপনি নিজে তৈরি করবেন। প্লিজ লেট মি ফিনিশ।
জি নিজে তৈরি করবেন, অথবা ধরেন আপনার একটা ক্লায়েন্টের কাজ আসছে, আপনি ক্লায়েন্টের কাজের ওয়েবের সব কিছুই পারেন কিন্তু গ্রাফিকের কাজগুলো পারেন না, নো প্রবলেম। আপনার যারা গ্রুপে যারা আছে তাদের যে গ্রাফিকের কাজ পারে তাদের আপনি শেয়ার করেন, আপনি তাদের বলে দিলেন যে গ্রাফিকের কাজগুলো তুমি করবা, কত চাও বা তোমাকে কত দিতে হবে, তাকে গ্রাফিকের কাজগুলো তাকে দিয়ে করিয়ে নিলেন। যদি প্রবলেম হয় আমাকেও নক দিতে পারেন, আমাদের আন্ডারে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের দিয়ে ওই হেল্পটা করলাম। আপনি গ্রাফিক ডিজাইনারের যে রেটটা তাকে গ্রাফিক ডিজাইনারটা দিয়ে দিলেন, আপনি ওয়েবটা আপনি নিয়ে আপনার মতো করে করলেন। এটা তো কোনো সমস্যা না। আর নিজে না পারলে অন্যটা ইউজ করতে হলে এটা তো জানেন, এক নম্বর কথা হচ্ছে নৈতিকতার একটা বিষয়, যে আপনি আরেকজনেরটা না বলে ইউজ করছেন, জি 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 নৈতিকতার একটা ব্যাপার থাকে। আর একটা হচ্ছে ছোটখাটো ব্যাপারে হয়তো বা খুব একটা ঝামেলায় পড়বেন না, বা আপনারা তো কেউ চিনেও না। কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু বিলিয়ন, ওই যে গুগল বলেন ফেসবুক বলেন, এরা যেমন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে, এরা কিন্তু এরকম বিলিয়ন বিলিয়ন ডলার জরিমানাও দেয়। আপনারা এগুলো খোঁজখবর রাখবেন। তো যদি বড় একটা পর্যায়ে চলে যান, কেউ যদি ক্লেম করে, দেখা যাচ্ছে কথার কথা যে আপনার কেউ ক্লেম করেছে, তখন দেখা যাচ্ছে আপনার নামে মামলা হতে পারে, বা আইন অনুযায়ী ব্যবস্থা, সেই দেশের আইন অনুযায়ী বা সেই জায়গা অনুযায়ী, অথবা যদি ইন্টারন্যাশনালি কোনো ভায়োলেন্ট হয় তাহলে সেই অনুযায়ী আপনার উপর ব্যবস্থা নেওয়ার ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, এই জন্য হচ্ছে ইউজ করতে হলে যেটা করবেন, যেসব জায়গা থেকে ফ্রি ইমেজ আপনাকে দেয় সেই সব জায়গা থেকে নিয়ে ইউজ করবেন। অনেক সাইট আছে লোগো মেকার বা বিভিন্ন ইমেজ জেনারেটর, এরকম বিভিন্ন সাইট আছে, ওইখান থেকে ইউজ করতে পারেন। আর যদি প্রফেশনাল কিছু দরকার হয় তাহলে ওই যা বললাম ওইভাবে কাউকে হায়ার করে বা কারোর সাথে শেয়ার করে তাকে দিয়ে করিয়ে নেবেন, তাহলেই তো সমাধান হয়ে গেল, তাই না? আর এমনিতে বায়ার অনেক সময় কন্টেন্ট দেয় না, কাজ করে একটা প্রজেক্ট আচ্ছা, দিলে আমার মনে ওগুলো হয় আমি যা বলেছি এরপরে এই বিষয় নিয়ে আর কিছু বলার নাই। আর কারোর কোশ্চেন আছে? ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।